ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীজির শানে দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় সেই অনুভূতি লালন করে কণ্ঠ ছেড়ে সবাই মিলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সকলে প্রাণ খুলে সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে তার যে রহমত বরকত আমাদের প্রতি তিনি দান করেছেন, সেটা আমরা পরিপূর্ণ প্রায়শ্চিত্ত করতে পারবো না। যেই সময় আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি, এই সময় আমরা যদি ইংল্যান্ডের খবর নেই, দেখতে পাই লক্ষ লক্ষ লোক করোনায় আক্রান্ত। প্রতিদিন 1600, 1700, 2000 লোক করোনায় মারা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত সুস্থ রেখেছেন, দ্বিতীয়ত নিরাপদে রেখেছেন, আবার কোরআনের ময়দানে আসার সুযোগ করে দিলেন। এটা যে কত বিরাট নিয়ামত! এই নিয়ামত পেয়ে খুশি না বেজার? মন খুলে খুশি হয়ে কৃতজ্ঞতা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, একমাত্র জেলা দ্বীপ জেলা। এই দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলাধীন স্বনামধন্য পূর্ব লর্ড হার্ডিঞ্জ মধ্য বাঞ্ছাপুর গ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বহু কাঙ্ক্ষিত এই তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে শেষ দিন, শেষ অধিবেশনে এসে আমরা উপনীত হয়েছি। শেষ অধিবেশনের সুযোগ্য সম্মানিত ঘোষিত সভাপতি লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা আবু তাহের সাহেব আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ আমন্ত্রিত সুযোগ্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমার ডান পাশে রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যানের বড় ছেলে আমাদের প্রিয় জুলহাস ভাই, যুবকদের আইডল। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট আরো অন্যান্য ওলামায়ে কেরাম, আমার আগে মুখতাসার দোয়ার জন্য কথা বলেছে আমার স্নেহাস্পদ মেজু ভাই মাওলানা হাসনাইন মুসা। আমার সামনে উপবিষ্ট এই মাহফিলটার মূল আকর্ষণ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুপ্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা প্রতিটি এলাকার নক্ষত্র তুল্য, সেই সম্মানিত খুতবায়ে আযম, আইম্মে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ছাত্র সমাজ,
মাহফিল কমিটির সুপ্রিয় সম্মানিত যুব সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে কাছ থেকে দূর থেকে কোরআন শোনার জন্য যারা এসেছেন সকলকে আমি হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়ে সরাসরি আপনাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনার দিকে মনোনিবেশ করতে চাই। সকলে বলুন ইনশাআল্লাহ। জবান ছেড়ে আমার সাথে বলুন ইনশাআল্লাহ। একটু দোয়া করুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজরিন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? দেখা যাবে কেমন খুশি ইনশাআল্লাহ। আমরা কতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকতে পারি এর মধ্য দিয়ে বোঝা যাবে। সকলে বলেন ইনশাআল্লাহ। শুরুটা করতে চাই ভাবে, কোরআন শুনতে এসেছি আমরা আমাদের একটা খোরাকের জন্য। এই খোরাকটা কিসের বলুন তো? হ্যাঁ না, সেটা একটু পরে আসতেছি। মূল খোরাকটা হচ্ছে আমাদের হৃদয়ের। কিসের খোরাক? কোরআনুল কারীম কিসের খোরাক? হৃদয়ের খোরাক। আমাদের যে 3.5 হাত বডি, এই বডির দুইটা অংশ, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। জানা আছে তো? বাহ্যিক বিষয়টা মূল্যহীন যদি আভ্যন্তরীণ বিষয়টা না থাকে। যদি প্রশ্ন করি সে আভ্যন্তরীণ বিষয়টা কি, জবাব কি? সেটা হচ্ছে এখানে একটা রূহ আছে। কি আছে? রূহ আছে। যদি প্রশ্ন করা হয় সে রূহ কি জিনিস, কোত্থেকে আসে, জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 1500 বছর আগে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ, তুমি বলে দাও রূহ হলো মিন আমরি রাব্বি, আমার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান ছাড়া বেশি কিছু দেয়া হয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ হওয়ার কারণে এই রূহের খোরাকটাও কার পক্ষ থেকে এসেছে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? ওই খোরাকের নাম কি? ওই খোরাকের নাম কি? ওই খোরাকের নাম আর কিছু নয়, ওই খোরাকের নাম হলো বিশ্ব গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আর আরেকটা অংশ হচ্ছে বাহ্যিক অংশ, সেটা হচ্ছে আমাদের এই বডি। এই বডি ঠিক রাখার জন্য, স্বাস্থ্য স্বাভাবিক রাখার জন্য একটা ক্ষুধা আছে। এই কারণে ক্ষুধার চাহিদা নিবারণে আমরা কেউ দৈনিক 3 বার খাওয়া দাওয়া করি, কেউ হয়তো 5 বার, কারো হয়তো কম বেশি। আর বর্তমানে বিভিন্ন ডাক্তারের ফর্মুলা গ্রহণ করে অনেকে ভাতই খায় না, মাসকে মাস শুধু স্বাভাবিক সবজি খেয়ে খেয়ে স্বাস্থ্য, বডি ফিটনেস ঠিক রাখে। ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে এই বাহ্যিক বডি ঠিক রাখার জন্য 5 বেলাও খেলে চলে, আবার 1 বেলা খাওয়ার মধ্য দিয়েও ঠিক রাখা যায়। এবার সম্মানিত হাজরিন, বডির যে খাবার, বডি ঠিক রাখার জন্য, এই খাবারটা কি আসমান থেকে আসে না জমিন থেকে বলতে পারেন? হ্যাঁ, জমিন থেকে আসে। ওই খাবারটা কোথা থেকে? জমিন থেকে। আপনি দুপুরবেলা হয়তোবা সবজি দিয়ে খাওয়া দাওয়া করেছেন, সবজিটা কোথা থেকে এলো? জমিন থেকে এলো। আপনি হয়তোবা মাছ খেয়েছেন, মাছটা পুকুর থেকে এসেছে, তাও জমি থেকে। আপনি হয়তোবা গোশত খেয়েছেন, সেটাও জমিন থেকে এসেছে। আপনি হয়তোবা সেখানে ডিম খেয়েছেন, তাও এটা
জমিনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করেছেন। এখন কোন লোক যদি স্বাস্থ্য ঠিক রাখার জন্য জমিন থেকে আহরিত যে খাবার গ্রহণ না করে, তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে? আসতে বলবে না, স্বাস্থ্য ঠিক থাকবে? ঠিক থাকবে না। এরপর যদি কেউ অনেক শক্তিশালী হয়ে থাকে, হয়তো বা কয়েকদিন না খেয়ে থাকলো, সর্বোচ্চ এতটুকুই পারবে, কিন্তু স্বাস্থ্য স্বাভাবিক থাকবে না। আমার বন্ধুগণ, ওই স্বাস্থ্য ঠিক রাখার জন্য জমি থেকে আহরিত খাবার খেয়ে খেয়ে মানুষ যেভাবে স্বাস্থ্যটা ঠিক রাখতে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ যেই হার্ট দিয়েছেন, রূহ দিয়েছেন, ওই রূহের জন্য রব্বুল আলামিন খাবার ব্যবস্থা করেছেন। তবে এই খাবার তিনি যেহেতু কোরআনুল কারীম দিয়েছেন, রূহটা যেহেতু তার পক্ষ থেকে এসেছে, খাবারটাও সেখান থেকে পাঠিয়েছেন। ওই খাবার যারা গ্রহণ করে তারাই যুগে যুগে আল্লাহর কোরআনের কর্মী হয়ে যায়। পক্ষান্তরে ওই রূহের খাবার যারা দিতে পারে না, সে শুধু দেহের খাবারটাই দিয়েছে। দেহের খাবার খেয়ে হয়তো মোটা সোটা হয়েছে, পেট বড় হয়েছে, অনেক উঁচা হয়েছে, অনেক লম্বা হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে, নায়ক নায়ক তার ভাব। কিন্তু ওই লোকটা যদি রূহের খাবার ঠিক মতো দিতে না পারে, ওই লোকটার মাঝে আর একটা গরু কিবা শূকর কিবা কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকে না। কেন থাকে না? কারণ হলো ওই চতুষ্পদ জন্তুগুলো এই দেহ ঠিক রাখার জন্য কেউ ঘাস খায়, কুকুর শৃগাল হয়তোবা ঝুটা খায়, বনের পশু বাঘ হয়তোবা আরেকটা পশুকে খায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর মতো দুনিয়ার জীবনে যারা এই দেহটাকে ঠিক রাখার জন্য শুধু খেলো, রূহের খাবার কোনোদিন নিল না, ওই লোকটাকে ওই পশুর মতো ব্যবস্থা করেন, ওই পশুর মতোই তাকে দাম দেন, বরং তার চেয়েও সে নিকৃষ্ট হয়ে যায়। কে বলেছেন এই কথা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতে গিয়ে এভাবে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। ওরা হলো উলাইকা, তারা হলো কাল আনআম, চার পায়া জন্তুর মতন, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ হলো চার পায়া জন্তু দুনিয়ার খাবার খেয়ে খেয়ে শরীর ঠিক রাখার জন্য সে যে খাবার খায়, খাবার যার মধ্য দিয়ে পায় তাকে অন্তত একটু শ্রদ্ধা করে, একটু ভক্তি করে। কুকুর যার মাধ্যমে ঝুটা পায় তাকে একটু সম্মান জানায়, আর কিছু না হোক তার সামনে লেজটা নিচে নিয়ে মাথাটা নুয়ে দিয়ে তাকে একটু প্রণাম করে। কিন্তু যারা শুধু দুনিয়ার জীবনে রূহের খাবার বাদ দিয়ে বড় মাছ খেলো, গোশ খেলো, ছাগলের মাথা খেলো, খাসির রান খেলো, খেয়ে খেয়ে স্বাস্থ্যটাকে মোটা সোটা আটো সাটো করলো, ওই লোকটা ওই গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ হলো এত খাওয়ার পরও সে তার রবকে চিনতে পারে না। রবকে যে চিনতে পারে না, প্রমাণ কি? প্রমাণ হলো যে কুকুরটা জুটা খেয়ে তার মনিবকে চেনার কারণে মনিবের সামনে গিয়ে লেজটা নাড়ে, মনিবের সামনে মাথা নত করে দেয়, আর ওই মানুষটা, মানুষ নামের কলঙ্ক, ওই লোকটা রবের পক্ষ থেকে দুনিয়ার জীবনে তার বেঁচে থাকার জন্য শত সহস্র আইটেম গ্রহণ করে করে স্বাস্থ্য বানালো, শরীর ঠিক রাখলো, দুনিয়ার জীবনে পেট মোটা করলো, স্বাস্থ্য অনেক ভালো করলো। কোত্থেকে এলো, কে দান করেছে তাকে চিনতে পারে না, চিনতে চেষ্টাও করে না। কোনোদিন কুকুরটার মতো সে আচরণ আল্লাহর সাথে করতে পারে না। এই কারণে লোকটার জীবন চলে যায়, বয়স চলে যায়, কোনোদিন আল্লাহকে একটা সেজদা ঠিক মতো দেয় না। এরকম নাদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গত পরশু দিনে সম্ভবত এরকম একজন নাস্তিক বাংলাদেশের স্বনামধন্য একজন আলেমের সাথে তার বহস হয়েছে অনলাইনে, আপনারা শুনে থাকবেন। এই বহসটা হয়েছে আলেম জগতের গৌরব আল্লামা ডক্টর মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে, আর তার সাথে, আমি তার নাম নেব না। এই বহসের শুরুতে
নামটা তার বাবা মা ঠিকই মুসলিম রেখেছে, কিন্তু তলে তলে হচ্ছে নাস্তিক। তলে তলে কি? নাস্তিক। তো সে নাস্তিক্যবাদ কোন পর্যন্ত লালন করে, জীবনের বুড়ো বয়সে চলে এসেছে, এখন কথা ঠিক মতো সাজায় বলতে পারে না, বুড়ো হয়ে গেছে, মোষ দাড়ি সব পাকছে, দাড়ি তো রাখি না, মোষ বড় বড় মোষ। সেই লোক আলোচনার শুরুতে যার মনের মধ্যে যেটা আছে কথা বলতে বলতে সেটাই বের হয়ে যায়। বলতে গিয়ে বলছে, আমি জীবনে কোনোদিন নামাজ পড়িনি, এখনো পড়ি না। আমি মুসলমান, কিন্তু আমি নামাজ পড়ি না। নামাজ যে পড়ে না সে মুসলমান না কাফের? আসতে বলবেন না এইভাবে, সারা জীবনে যে একটা রাকাত নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলমান না কাফের? কিন্তু নাম রাখছে কি? মুসলমান। এই কথা বলার মধ্য দিয়ে সে তার প্রমাণটা স্পষ্ট করে দিল যে মূলত সে যে পশু রয়েছে, পাখি রয়েছে, তাদের চেয়ে উত্তম না অধম? অধম। তো সম্মানিত বন্ধুগণ, এই অধম পর্যায়ে আছে কেন? কারণ রূহের খোরাকটা আজ পর্যন্ত সে দিতে পারে না। পক্ষান্তরে রূহের খোরাক যারা দিতে পারে, বাহ্যিকভাবে লোকটা কালো মনে হতে পারে, বাহ্যিকভাবে লোকটাকে জীর্ণ শীর্ণ মনে হতে পারে, হয়তোবা লোকটা কুড়ে ঘরে বসবাস করে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য ডাক আসে যখন, তখন বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যায়। প্রয়োজনে যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সাথে সাথে বারুদের মতো জ্বলে প্রস্তুত হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য। কেন? কারণ তার যে রূহটা রয়েছে, রূহের খোরাকটা সে ঠিক মতো দেয়। আমার সম্মানিত বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় সম্মানিত তাওহীদি জনতা, এজন্য আজকের আলোচনায় চিন্তা করেছি আমরা কিছু রূহের খোরাক নেব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলগুলো হচ্ছে রূহের খোরাক। মাহফিলগুলো কি? রূহের খোরাক। কোরআনের মাহফিল কিসের খোরাক? রূহের খোরাক। কিন্তু এই খোরাক বন্ধ করে দেওয়ার জন্য একটা গ্রুপ মাঝে মাঝে চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? সেটা অবশ্য আমাদের এই অঞ্চলে করে অতটা কুল করতে পারে না, অতটা মিল করতে পারে না, কিন্তু যেখানে মুসলমানদেরকে একটু দুর্বল পায়, প্রশাসনিক অজুহাত দিয়ে, করোনার অজুহাত দিয়ে সেখানে শত শত মাহফিল বন্ধ করে দেয়। কিন্তু নাদানগুলো যদি জানতো এই মাহফিল বন্ধ না করে বরং আগে যেখানে 500 হইতো সেখানে যদি 1000 করা যেত, মানুষের হৃদয়ের খোরাক মানুষ পেয়ে যেত, মানুষগুলো আগের চেয়ে অনেক চরিত্রবান হয়ে যেত, অনেক ভালো হয়ে যেত, সমাজ অনেক সুন্দর চলতো। কথা বলুন ঠিক কিনা? তো এরকম এই ময়দান, এই মাহফিল, কোরআনের মজলিস, এগুলো সবগুলো কিসের খোরাক দেয়? আসতে বলবো না কিসের খোরাক দেয়? রূহের খোরাক দেয়। তবে রূহের খোরাক সবাই ঠিক মতো নিতে পারে না। আর রূহের খোরাক যারা ঠিক মতো নিতে পারে, ওই মানুষটা মানসিক দিক থেকে কোনোদিন ভেঙে পড়ে না। এখানে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে নেই, সেটা হলো করোনায় গোটা বিশ্ব বিপর্যস্ত। করোনা যখন শুরু হলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন দেশের জরিপ করে, স্বাস্থ্য বিভাগের জরিপ টেনে এনে বলেছে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ। কারণ এখানে স্বাস্থ্য খাতের অবস্থা খুবই ভয়াবহ, নাজুক। কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেতে যেতে মার্চ থেকে শুরু করে আজকে ডিসেম্বরকে, জানুয়ারির কত তারিখ চলছে? 27 তারিখ। এ পর্যন্ত রিপোর্ট হলো অন্য যে কোনো দেশের চেয়ে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে অনেক ভালো রেখেছে। এখন তারা গবেষণা করে দেখেছে যে এখানের মানুষ আমেরিকান মানুষদের মতো আক্রান্ত হলো না কেন, ইটালিয়ানদের মতো আক্রান্ত হলো না কেন, ইংল্যান্ডের লোকদের মতো আক্রান্ত হলো না কেন? খুঁজতে 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 তারা একটা রিপোর্ট পেয়ে গেছে। সেই রিপোর্টটা হলো করোনায় প্রথমে আক্রমণ করে স্নায়ুবিক, অর্থাৎ মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। আর কোরআন যারা পড়ে, কোরআনের ময়দানে যারা আসে, এরা মানসিকভাবে কোনোদিন বিপর্যস্ত হয় না। ওই বিপর্যস্ত না করতে পারার কারণে করোনা প্রথম চোটেই মুসলমানদের কাছে ধরাশায়ী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মূলত এই খোরাকটা দিয়েছেন কে? আল্লাহু আকবার। এভাবে মুসলমানরা যতদিন কোরআনের সাথে লেগে থাকবে, কোরআন থেকে তার খোরাক আহরণ করবে, ততদিন দুর্বল হবে না, ততদিন কেউ তাদেরকে দাবায় রাখতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, আর অনেক কথা আছে। এই কারণে রূহের খোরাক নেয়ার জন্য আমরা কিছুক্ষণ এই ময়দানে বসেছি, আলোচনা চলবে। সকলে বলেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে শর্ত হলো
আলোচনা যতক্ষণ চলবে আমরা এদিক সেদিক কোনো দিকে আর মনোনিবেশ করব না, নীরবে অল্প কিছু সময়ের জন্য আমরা বসে কোরআন থেকে কথা শুনবো। আবারও বলেন ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে কিছু বিপর্যয় দেখি, মাঝে মাঝে কিছু অনাচার দেখি, কিছু জুলুম দেখি, কিছু নির্যাতন দেখি, চুরি চামারি দেখি। যারা এগুলোর সাথে জড়িত, আমি বিশ্বাস করি এর একজনও প্রথমত হচ্ছে হৃদয়ের খোরাক কোনোদিন নিতে পারে না, আর দ্বিতীয়ত হচ্ছে এই দুনিয়ার জীবনটাই আসল নয়, ওই লোকটা এখনো বুঝতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? আসতে বলবেন, আপনি কি একমত? আমার বন্ধুগণ, একটা উদাহরণ দেব। দুইজন বন্ধু ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হয়তোবা সে লঞ্চে উঠেছে, পথের মধ্যে বসানি দুইজনের মাঝে 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 ঝগড়া হয়। এই ঝগড়া যদি কোনো জ্ঞানী গুণী মানুষ দেখে, তাহলে তাদেরকে থামায় নাকি আরো ঝগড়া চাপিয়ে দেয়? থামায়। জ্ঞানী মানুষ ঝগড়া থামাতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সামনে নিয়ে আসেন, সেটা হলো দুইজনকে সাবধান করে দেন যে কতক্ষণের জন্য তোমরা লঞ্চে উঠছো, সন্ধ্যায় উঠছো, সকালে তো নামিয়ে দেয়া হবে, সুতরাং এখানে বসা নিয়ে কিসের এত মারামারি, এখানে কি স্থায়ী নাকি? আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে আমরা যারা আছি, কেউ হয়তোবা লন্ডনে বসবাস করছি, কেউ হয়তোবা ভোলায়, কেউ হয়তোবা বাংলাদেশে, কেউ হয়তোবা ইন্ডিয়াতে, কেউ হয়তোবা আমেরিকাতে। বলেন তো, এখানে আমরা যারা এসেছি কেউ কোনোদিন কি স্থায়ী থাকবো নাকি? আসতে বলবেন না, স্থায়ী থাকবো কিনা? স্থায়ীভাবে এখানে আমরা থাকার কোনো সুযোগ নেই। কেউ হয়তোবা আগামীকাল চলে যেতে হবে, এমনও হতে পারে এখানে যারা আছি এই বছরই আমার জীবনটা শেষ, আগামী বছর আর থাকবো না। এমনও কেউ থাকতে পারি হয়তোবা কাফনের কাপড় বাজারে চলে আসছে। আমার তো মনে পড়ে যায়, গত বছর এমন দিনে আমাদের বর্তমান সরকারের যে ধর্মমন্ত্রী, অতীতের যে কোনো ধর্মমন্ত্রীর চেয়েও তার বিভিন্ন ভূমিকা অনেক ভালো ছিল, যদিও দুই একটা গ্যাপ করেছে, কিন্তু এই ধর্মমন্ত্রীর জানা ছিল না যে এই বছরে কবরের মেহমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মনে পড়ে যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের কথা, কি দাপট! সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আরো কত দায়িত্ব, সরকারের 14 দলের মুখপাত্র, কিন্তু জানা ছিল না এক বছরের ব্যবধানে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহু আকবার! এভাবে করে করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কথা আজকে মনে পড়ে যায়। কোথায় লোকগুলো? হায় রে, বড় আফসোস লাগে। কোরআনের জন্য কিছু করতে পারছে কিনা আমরা জানি না। যদি করে যেয়ে থাকে সফল হয়ে গেল, আর যদি খোরাক না নিয়ে যায় তাহলে পরিণতি স্বাভাবিক না ভয়াবহ? আসতে বলবেন না, স্বাভাবিক না ভয়াবহ? এভাবে করে করে আরো নাম না জানা কত লোকেরা গত বছর ছিল, এই বছরে নাই। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় পৃথিবীর জীবনটা আমাদের আসল জীবন নয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোন একজন কবি এভাবে বলেছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানার নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার দ্বন্দ্ব আছে কিনা আপনাদের এলাকায়? হয়তো নাই, আছে। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চ, মিছে জয়ার পরাজয়। নাটকের মঞ্চে যখন কোন নাটক মঞ্চায়ন হয়, সেখানে দেখা যায় একজন ডাকাত আরেকজন বাড়িওয়ালা। ডাকাত বাড়িওয়ালার বুকের মধ্যে ছুরি চালিয়ে দেয়। এরপরে যখন আলো ঝলমল ওই দৃশ্য লোকেরা দেখে অবাক হয়ে যায়, ডাকাতের প্রতি কত ক্ষেপে আর বাড়িওয়ালার প্রতি কত তারা কি সিম্পেথি দেখায়, ভালোবাসা দেখায়। কিন্তু যখন নাটকের সময়টা শেষ হয়ে যায়, নাটকের মঞ্চ থেকে নামলো, তখন ওই ডাকাত আর বাড়িওয়ালা কান্দে হাত দিয়ে আস্তে আস্তে চলে যায়। ঘটনা এরকম আছে না? নাই?
আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটা এর চেয়ে বিস্ময়কর। এখানে যারা সাময়িক ক্ষমতার লোভে, এখানে যারা সাময়িক শুধু পেট পূজার জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত, এই লোকগুলো মারা যাওয়ার সাথে সাথে চিৎকার করে করে কাঁদবে। এই লোকগুলো বারবার আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করবে। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر। আল্লাহ তাআলা বলেন, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকুম, ও দুনিয়াবাসী তোমরা ব্যয় করতে থাকো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। এই ব্যয়ের কয়েকটা অপশন আছে। এক নম্বরে হলো নিজেকে যে ধন সম্পদ আল্লাহ দান করেছেন। দুই নম্বরে হলো মানুষের জীবনের যে হায়াত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হায়াত কাল আল্লাহর পথে ব্যয় করতে থাকো। ওই হায়াতের যে সময়কালটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে। কারণ হলো মরণ যখন মানুষের ঘাড়ের কাছে চলে আসে, প্রতিটা মানুষ তখন চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকেন, ওগো আমার রব, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিম, ও আমার রব, আমি তোমাকে চিনতে পেরেছি, আমাকে একটু সুযোগ দাও। লাউলা আখরতনি ইলা আজালিন করিব, অল্প একটু সুযোগ দাও। যদি সুযোগটুকু পাই ফাআসাদদাকা, তাহলে যে সম্পদের জন্য, যে টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য তোমাকে আমি ঠিকমতো চিনতে পারি নাই, তোমার পথে আমি রিজিক যা পেয়েছি সেটা ব্যয় করতে পারি নাই, সময়টুকু তোমার জন্য আমি দিতে পারি নাই, আমি ওয়াদা করছি সবগুলো তোমাকে দিয়ে দেব। ফাআসাদদাকা, সদকা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসিরে এসেছে সদকার কথা কেন বলা হলো। জবাব দেওয়া হয়েছে মূলত মানুষটা যখন বুঝতে পারবে 60, 70, 80 বছর পর্যন্ত হয়তো সে যা কিছু ইনকাম করেছে, এই 60, 70, 80 বছরের সবগুলো ইনকাম শুধু সদকার বিনিময়ে, সদকা হিসেবে মুহূর্তের মধ্যে দিয়ে দেয়া যায়। যেহেতু আল্লাহর সাথে অল্প একটু সময় চেয়ে নিয়েছে, আল্লাহ গো আমাকে একটু সময় দাও, এই সময়টুকু পেয়ে আমি একটু ভালো কিছু করব। এই ভালো কিছু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদকা করে দেয়া। কারণ যদি নামাজের সময় চায় 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5, 7, 10 মিনিট চলে যাবে। আর যদি হায়াত পায় তাহলে তার স্থাবর অস্থাবর সব সম্পদ এক কথার মধ্য দিয়ে দিতে পারেন। শুধু এভাবে দিবেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে সব আমি মসজিদে দিয়ে দিলাম, এতটুকুর মধ্য দিয়ে দেওয়া সম্ভব। এই কারণে সদকার কথা বলবে। দ্বিতীয়ত বলবে ওয়াকুম মিনাস সলিহিন, আল্লাহ গো ঘোষণা দিয়ে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যাব। কিন্তু আমার বন্ধুগণ, মরণ যখন আসে তখন কি কোনো দেরি করা হয় নাকি? আসতে বলবেন না, দেরি করা হয় কিনা? হয়তোবা লর্ডার ইনসে আজরাইল আইসা মাঝে মাঝে দেরি করে। হ্যাঁ, এখানে তো শুধু নয়, তামাম জানে কাউকে মরণ যখন সময় হয়েছে আসার পরে 1 সেকেন্ডও সময় দেয় নাই। আল্লাহ তাআলা সেই কথাটাই দিলেন এভাবে, ওয়াকুম মিনাস সলিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শুধু মানুষ কেন, নফস যার রয়েছে, ইভেন ফেরেশতা পর্যন্ত তাদেরও মরণ আছে না নাই? যার যখন লেখা তখনই মৃত্যু হয়ে যায়। 1 সেকেন্ড আগেও করা হয় না, 1 সেকেন্ড পরেও করা হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, যারা ওই পরকালকে বুঝতে পারে না,
তারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওই ব্যস্ততার এক পর্যায়ে হঠাৎ মৃত্যু যখন চলে আসে তখন আত্মনাদ করতে থাকে, ওই আত্মনাদের সারানার দামও নাই। সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নেওয়া দরকার, জীবনের বিরাট একটা সময় পার করে এসেছি, নাকি আসি নাই? কথা বলুন, এসেছি না আসি নাই? বিরাট একটা সময় চলে গেছে, বাকি সময়টা একটু কাজে লাগানো দরকার। কথা বলুন ঠিক কিনা? এই বাকি সময় কাজে লাগাতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি মাঝে মাঝে চিন্তা করি আমাকে দিয়ে যে জীবনের তো বড় একটা সময় পার করে দিলাম, আর কয়দিন হায়াত আছে জানি না, তবে দুনিয়াতে তো আর দ্বিতীয়বার কোনোদিন আসবো না যদি চলে যায়। কিন্তু যা আমরা ইনকাম করেছি, পার্সোনালি আমি যা ইনকাম করেছি, এই দিয়ে কি হাসরের মাঠে বিশাল একটা জিন্দেগি, আমি কি আসলে সেখানে সফল হতে পারবো? আমার মনে হয় সফল হতে পারবো না। কারণ হাসরের মাঠটা, পরকালের জীবনটা কিন্তু একদিন দুই দিনের জীবন নয়। আমাদের কেউ কেউ মনে করে যে 5 বছর ক্ষমতায় মনে হয় বিরাট কিছু, মনে করে 10 বছর যদি থাকতে পারি, 20 বছর যদি চালিয়ে দিতে পারি বিরাট কিছু। আসলে পরকালের তুলনায় একটা সেকেন্ডও নয়। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের তুলনা দিতে গিয়ে, দুনিয়াকে পরকালের সাথে মিলাতে গিয়ে উদাহরণ দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ যদি তার বৃদ্ধাঙ্গুলিটা সমুদ্রের পানির মধ্যে ঢুকায়, পানির মধ্যে যদি সে ভিজায়, সমুদ্র থেকে টান দিয়ে আঙ্গুলটা আনার পরে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি ধরে, এটা হলো মানুষের তামাম দুনিয়ার জীবন। আর যে বিশাল জলরাশি, বিশাল যে সমুদ্র, ওই সমুদ্রের পানি তার চেয়ে বেশি পরিমাণ হলো পরকালের জীবন। আল্লাহু আকবার। তা আমার বন্ধুগণ, এই কারণেই যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েক জায়গায় পরপর বক্তব্য দিয়েছেন। এক জায়গায় তিনি বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমার জন্য খায়রুল লাকা মিনাল উলা, পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চেয়েও সেরা। ওয়ালাসাউফা ইউতিকা, অচিরেই তোমাকে এমন কিছু সেখানে দেয়া হবে, ফাতারদা, তুমি চির আনন্দিত হয়ে যাবে। কারণ হলো দুনিয়াতে যারা রূহের খোরাক নিয়ে রূহটাকে সতেজ রেখে দুনিয়ার জীবন পার করে দিয়েছেন, হয়তোবা শারীরিক অসুস্থতা তাকে পেতে পারে, শারীরিকভাবে হয়তোবা দুর্বলতা থাকতে পারে, দুনিয়ার জীবনে হয়তোবা আল্লাহর পথে রূহের খোরাকটা ঠিক মতো গ্রহণ করার কারণে শয়তান তাগুত তাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে, বিভিন্নভাবে তাকে বালা মুসিবতে জর্জরিত করবে, বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করতে চেষ্টা করবে, বিভিন্নভাবে তাকে হয়তো পরীক্ষায় ফেলবে। এই কিছু সব কিছু সে মোকাবেলা করে যদি কোনো মতে দুনিয়ার জীবনটা রূহের খোরাকটাকে যথাযথ ধারণ করে পার করে দিতে পারে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে এমন বিশাল নেয়ামত দিবেন। সেই কথাটাকে এভাবে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশেষে তোমাকে যখন দেয়া হবে তুমি চির সন্তুষ্ট হয়ে যাবে। যখন সে দেখতে পাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছি হয়তো 5 বছর, স্যাক্রিফাইস করেছি হয়তো 1 কোটি টাকা, কিন্তু তাকে দেওয়া হবে 1000 কোটি বছরের জীবন, দেওয়া হবে সেখানে লক্ষ হাজার কোটি টাকার চেয়ে দামি সম্পদ। তখন মানুষটা এমনি বলবে, আল্লাহ আসলেই তো তুমি অনেক বিরাট কিছু দান করেছো। সেই জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে তেমন ভাবে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের আবার উদাহরণ দিতে গিয়ে কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের শেষ আয়াত, সেখানে বলেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আরে যদি আমরা সবাই জানতাম, যদি আমাদের সবার কাছে ক্লিয়ার থাকতো, যদি আমরা সবাই মানতাম, তাহলে কতই না সুন্দর হতো। আল্লাহ তাআলা বলছেন, কাআন্নাহুম, নিশ্চয়ই নিশ্চয়ই যেন তারা, ইয়াওমা ইয়ারাউনাহা, যেদিন তারা পরকাল দেখবে। আপনারা শুনতে পাচ্ছেন? যেদিন মানুষেরা পরকালটা দেখতে পাবে, হাসরের মাঠের প্রাইমারি জীবন যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তখন দুনিয়ার হিসাব মিলাতে চেষ্টা করবে। এটা উদাহরণটা এভাবে দেব, আপনাদের কেউ যখন ঢাকায় যান, মাঝে মাঝে হয়তো বা ঢাকায় বেড়াতে গিয়ে গ্রামের কথা মনে পড়ে, বা কেউ যখন
নিজ এলাকা ছেড়ে অনেক দূরে চাকরিতে চলে যায়, বিশেষ করে যারা প্রবাসে চলে যায়, তখন গ্রামের হিসাব মিলায় কতদিন সেখানে সময় কাটিয়েছে, তার কাছে মনে হয় ছেলেবেলাটা মাত্র 2-3 দিনে কেটে গেল। যারা বৃদ্ধ হয়ে গেছেন মাঝে মাঝে গল্প করেন, হায়রে কলেজ জীবনটা, এসএসসি জীবনটা 2 বছর কেমনে চোখের পলকে চলে গেল। এভাবে চিন্তা করেন না কি করেন না? আমার মুরব্বী যারা, আমি অনেককে বলতে শুনি যে যৌবন বয়সটা কিভাবে হেলায় খেলায় কেটে গেল, টেরই পেলাম না। মাঝে মাঝে আফসোস করে, আবার যদি যুবক হতে পারতাম, ইসলামের জন্য অনেক খেদমত করতাম, এরকম বলেন। তো আমার বন্ধুগণ, এটা দুনিয়াতে আমরা দেখতে পাই, কিন্তু মানুষের ইন্তেকালের পরে পরকালের জীবনের প্রাইমারি জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, বিশেষ করে কবরের মাঝে যখন মানুষ হয়ে যাবে, চিন্তা করতে থাকবে দুনিয়ার জীবনে আমি কতদিন ছিলাম। আল্লাহ তাআলা বলছেন সূরা নাজিয়াতের শেষ আয়াতে, কাআন্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষ মনে করবে এক সকাল কিংবা এক বিকাল, এতটুকু সময় দুনিয়াতে ছিল, এর চেয়ে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মানুষ যখন ইন্তেকাল করবে, কবরে যখন তাকে শোয়া দেয়া হবে, এই কথা বলে মিনহা খলাকনাকুম, মুখস্থ আছে না? বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, তিনি বলছেন তোমাকে এখান থেকে সৃষ্টি করা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখানেই তোমাকে ফিরিয়ে আনলাম। কত বাটপারি করেছো, কত দৌড়াদৌড়ি করেছো, কত ব্যস্ত জীবন পার করেছো, সংসারের দোহাই দিয়ে কত ময়দান থেকে মাহফিল থেকে দূরে থেকেছো, কোরআনের কর্মী হওয়ার জন্য লোকেরা ডেকেছে, কত ধরনের নেতাগিরি তুমি করেছো। দেখো তোমাকে এখান থেকে সৃষ্টি করেছিলাম, এখানে আজকে ফিরিয়ে আনলাম। এখানে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা দিয়েছেন যে যার কবরটা যেখানে হয়, মূলত ওই কবরের মাটি দিয়ে কি তাকে সৃষ্টি করা হয়। সুবহানাল্লাহ। তো ওখানে ফিরিয়ে আনা হয়। অমিনা নুখরিজুকুম, আল্লাহ তাআলা আরো বলে রেখেছেন এখানেই তোমাকে চিরদিন থাকতে হবে। বিষয় এটা এমন নয় ও গোলাম একদিন তোকে এখান থেকে আমি বের করব, তারাতান উখরা, দ্বিতীয়বারের হিসাব নিকাশ সব বুঝে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো মানুষের মনে হবে দুনিয়াতে এক সকাল, এটার ব্যাখ্যা এসেছে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে একটা সংক্ষিপ্ত সময়, অনেক ব্যস্ততার সময়। যারা নামাজি মানুষ, 3 তাসবিহ পড়তে পড়তে দেখা যায় সূর্য উঠে গেছে, মনে হবে লোকটার কাছে যে এতটুকু ছিলেন দুনিয়ার জীবনে। অথবা মনে হবে আশিয়াতান আও দুহাহা, আশিয়া আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে ব্যস্ততার একটা সময়। যেমন যারা বাজার করতে যায়, যে ঘরে হয়তো তরকারি লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, এখন বাসা থেকে একটা ব্যাগ ধরায় দেয়, সে বাসা থেকে বের হয়ে বাজারে যেতে যেতে মাগরিবের আজান হয়ে যায়। মনে হবে যে এতটুকু সময় সে দুনিয়াতে ছিল। এতটুকু সময়ের মূল্যায়নে যারা দুনিয়ার জীবনটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রূহের খোরাক দিয়ে কাটিয়ে দিবে, ওই লোকগুলো খুশি হয়ে যাবে যে এত অল্প সময় পেয়েও কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যে নাফরমান, যে বদ্দিন, যে জালেম, ওই সময়টাকে কাজে লাগাতে পারলো না, কবরের জিন্দেগিতে সারাটা জিন্দেগি সে কাঁদতে কাঁদতে হয়রান হয়রান হয়ে কাটিয়ে দিবে। ওই কান্না আর কোনো লাভ দিবে না, কথা বলো ঠিক না? এজন্য ওই কান্নার আগে যদি সম্ভব হয় দুনিয়াতে কাঁদা দরকার, কথা বলো ঠিক না? দুনিয়াতে কাজে লাগানো দরকার সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো আমরা আলোচনার যে টার্গেট, আমি ওই টার্গেটে এবার চলে আসতে চাই। যদি এই পয়েন্টও ছিল আমার টার্গেটের আলোচনায়, আমি আপনাদের উদ্দেশ্যে 2টো আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাতের 12 এবং 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টো আয়াতে সামাজিক কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে মুসলমানদেরকে এমন আদব কায়দা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আদব কায়দা যদি
কোন মানুষ শিখে তখন সে মানুষটা অন্য মানুষের কাছে আর হিংসার পাত্র হয় না। এরপরে কিছু আচার আচরণ কেমন হওয়া দরকার, ব্যক্তি জীবনে সে কেমন চলা দরকার, আল্লাহ তাআলা যেন ধরে ধরে হাতে ধরে ধরে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে তাকে দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি যদি কেউ না মানে তাহলে ওই মানুষটা লোকদের কাছে মানুষ হিসেবে হয়তো বা নামটা থাকতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে মানুষ থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। কি সেই বক্তব্য, আসুন আমরা সেই দিকে মনোনিবেশ করি। আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মন খুলে পড়ুন। জি, আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহু আকবার। যুবক যারা আছেন আপনারা একটু বলুন তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যুবক মুরব্বী সেম এসেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সামাজিক কিছু বিষয় আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে সবচেয়ে যে মানুষগুলো তার প্রিয়, ওই প্রিয় মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। কারা? হে যারা ঈমান আনয়ন করেছো। ঈমান আনছে কারা? যারা আল্লাহকে না দেখি বিশ্বাস করে। আপনারা করেন তো? অবশ্য যারা চুরি করে তারা আল্লাহকে হয়তো বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো, আমি বিশ্বাস করি একটা পয়সা সে চুরি করতো না। কথা বলুন ঠিক কিনা? যেমন কোন চোরের কাছে যদি নিউজ থাকে যে সে হয়তো গরু চুরির জন্য ঢুকছে, এখন নিউজ আছে যে মূলত বাড়িওয়ালায় পাহারা দিচ্ছে, তখন কি আর চুরি করবে? হ্যাঁ, অবশ্য আপনাদের এলাকায় হয়তো চুরি করতেও পারে। হ্যাঁ, চুরি তো করবে না। কেন করবে না? হ্যাঁ, বাড়িওয়ালা দেখতে পাচ্ছে। গত কয়েকদিন আগে এই আপনাদের লর্ড হার্ডিন্সেরই আমি অনলাইন পত্রিকা দেখলাম যে 10টা গরু চুরি হয়েছে এক সপ্তাহের মধ্যে। 10টা না যেন 15। এটা নিউজ কি সঠিক? হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য চেয়ারম্যান সাহেবের ছেলে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন হতে না পারে, আরো সোচ্চার হতে হবে। পাশাপাশি এলাকার যারা গণ্যমান্য আছেন সকলকে সোচ্চার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? তবে যারা চুরি করেছে আমি বিশ্বাস করি একটাও আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না। এখন কেউ কেউ বলতে পারেন হুজুর গরু চুরি করছে তাতে তো অসুবিধা নাই, সে তো আল্লাহকে বিশ্বাস করে। হ্যাঁ, অর্থাৎ চোরের পক্ষ অবলম্বন করতে পারেন। আমি বলবো আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন একটা পয়সা এদিক সেদিক করতে পারে না। গরু চুরি তো বিরাট বিষয়, সে একটা বালিও চুরি করতে পারে না। সে অন্যায়ভাবে একটা বালি ধরতে যাবে, তখন সে দেখতে পাবে যে কেউ না দেখুক আমার আল্লাহ দেখতে পাচ্ছে। কেন এটা হয়ে যায়? কারণ তার একটা অনন্য পরিচয় আছে। সেই পরিচয়টা হলো সে কোনো মিয়া নয়, ভুইয়া নয়, তালুকদার নয়, জমিদার নয়। তার অনন্য পরিচয়টা হলো সে কেবলমাত্র একমাত্র মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনে, কোরআনুল কারীমের সূরা কাফের যে ঐতিহাসিক আয়াত আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পাশাপাশি সৎ কাজ যারা করে যায়, তাদের জন্য কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতটা সব জান্নাতের চেয়ে সেরা, যে জান্নাত সব জান্নাতের চেয়ে আকর্ষণীয়, যে জান্নাত সব জান্নাতের চেয়ে বড়, বিরাট, অনেক চমৎকার, অনেক দামি, অনেক উন্নত, ওই লোকগুলোর আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতটা সাজায় রেখে দিয়েছে। ওই জান্নাতে ওই ইমানদাররা একদিন দুই দিন নয়, কয়দিন থাকবেন সেই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একদিন দুই দিন নয়, ওই জান্নাতে যারা যাবে চিরদিন সেই জান্নাতে তারা বসবাস করবে, এক মুহূর্তের জন্য কোনোদিন বের হবে না। দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, হায়রে, যারা যত বড় বাড়িওয়ালাই হোক না কেন, ওই বাড়িতে চিরদিন থাকতে চায় না। চায় নাকি? হয়তো আপনাদের এলাকায় কেউ অনেক দুর্নীতি করে বা অনেক কষ্ট করে বিরাট একটা বাড়ি ঢাকা শহরে করেছে। বাড়ি করার পরে অনেক সুন্দর আয়োজন করে হয়তো বাবারে নিয়ে গেছে সেই বাড়িতে থাকার জন্য। বাবা চিরদিন সেখানে থাকে নাকি? হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ থাকে, এরপরে বলে আমি আর থাকুন না, বাড়ির দিকে যাই। সন্তান আসতে না দিয়ে ফালায় চলে আসে, এরকম ঘটনা আছে নাকি নেই? কেন থাকে না? কারণ হলো বাড়ির যতই সুন্দর হোক না কেন মনের সাথে মিলে না, যার কারণে এত সুন্দর বাড়ি থাকার পরেও বাবা ওই বাড়িতে না থেকে গ্রামে চলে আসে। হয়তো গ্রামে কুড়েঘর, তার কাছে ওইটাই ভালো লাগে। এরকম ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউস এত চমৎকার থাকবে, ওই জান্নাতের মধ্যে এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, ওই জান্নাতের মধ্যে 1 বছর 2 বছর নয়, 1000 বছর 2000 বছর নয়, 1 লক্ষ বছর 2 লক্ষ বছর নয়, বরং ওই জান্নাতে ঢোকার পরে কোনোদিন আর ওই জান্নাত থেকে 1 মিনিটের জন্য কেউ বের হতে চাবে না। এবার চিন্তা করুন কত চমৎকার। মন খুলে বলুন আল্লাহু আকবার। তো কেন এটা হবে? কাদেরকে এটা দেওয়া হবে? এটা তাদেরকেই দেওয়া হবে 1 নম্বরে যারা ঈমান আনবেন। কাদেরকে দেওয়া হবে? যারা ঈমান আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারগুলোকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করেছো, বিশেষ করে যারা জান্নাতুল ফেরদাউস প্রত্যাশী, বিশেষ করে জান্নাতের মেহমান যারা হতে চাও, শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। 1 নম্বরে তোমাদেরকে ফর্মুলা দেওয়া হচ্ছে, ধারণা, মন্দ ধারণা থেকে সবসময় দূরে থাকবা। কি সেটা? একজন হুজুরকে দেখছে হঠাৎ করে রাতের বেলায় কোথায় যাচ্ছেন, কেউ হয়তো চিন্তা করতেছে যে হুজুর এত রাতে কই যায়, কোন ফলায় যাচ্ছে নাকি, এরকম ধারণা করে নাকি? করে না? ওই যে একটা গল্প মনে বললো, একবার ভোর রাতে এক চোরায় বিরাট এক পুকুরের এক পাশে দিয়ে গোসল করতে নেমেছে। এই পাশে দিয়ে একজন তাহাজ্জুদের জন্য ওযু করতে গেছে। এখন তাহাজ্জুদের ওযু যিনি করছেন, তিনি ওই চোরারে দেখে বলতেছিলেন, মাশাআল্লাহ, এই লোকটা মনে হয় তাহাজ্জুদের জন্য উঠছে। আসলে কিসের জন্য? কিসের জন্য? আর ওই চোরায় ওই কোণা দিয়ে যখন হাত মুখ ধুতে গেছে, হয়তো ওই যে শীত কাটছে, হাতে কি আছে, মাটি লেগে আছে, কাদা লেগে আছে। এখন সে এপারে যখন দেখছে একজন ওযু করতেছে, বলল, দেখো, চোর শুধু আমি একাই নয়, তো চুরি করছে। আসলে দুইজনকে সমান, কিন্তু যে যেমন সে চিন্তা করেছে তেমন। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই? নিজের মতোই সকলকে মনে করে। এক বাড়িতে হয়তোবা আলেম ওলামারা অনেক একত্রিত হয়েছে, একটু দোয়ার অনুষ্ঠানে কিংবা একটু কোনো ছেলের আকিকায় হঠাৎ করে ফোন দিয়ে দিচ্ছে, ওজি সাহেব, অমুক বাড়িতে রাজনৈতিক কথাবার্তা চলতেছে, ইসলামী, সব ইসলামী। পুলিশ এসে হাজির, আয়সা দেখে এখানে আকিকা অনুষ্ঠান, তখন লজ্জায় চলে যায়। কিন্তু যে লোকটা ইনফরমেশন দিল, এ কি নেক করেছে না গুনার কাজ করছে? এই গুনার কাজ কোনোদিন কেউ করতো না। যদি রুহের খোরাকটা কোরআন থেকে নিত, যদি রুহের খোরাকটা সূরা হুজুরাত থেকে নিত, সেই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। তোমরা বেঁচে থাকো, সাবধান, দূরে থাকতে চেষ্টা করো
মন্দ ধারণা থেকে। কারণ কোন মুসলমান কোনদিন কারো বিষয়ে মন্দ ধারণা করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? ধারণা করলে ওই আলেমের মতো, ওই তাহাজ্জুদ গুজার মতো, ওই তাহাজ্জুদ পড়া লোকটার মতো ধারণা করতে হবে। সূরার বিষয়েও ধারণা করেছেন যে সূরাটা কি, তাহাজ্জুদ নামাজ পড়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা এরকম মন্দ ধারণা পোষণ করছে, ইন্না বা'দা যান্নি ইসমুন আছে কোরআনুল কারীমে, এখানেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন ইন্না বা'দা যান্নি ইসমুন, কিছু কিছু মন্দ ধারণা ভয়াবহ গুনার কাজ হয়ে যায়। কারণ হলো যে ইমাম সাহেব রাতের বেলা হয়তো বের হয়ে গেছে, তার হয়তো বাবা অসুস্থ, হন্তদন্ত হয়ে বাবার অসুস্থতার খবর পেয়ে বের হয়ে গেল, কিন্তু তুমি ধারণা করলাম হয়তো কোনো দুনিয়ার কোন সমস্যায় পড়েছে, তুমি ধারণা করেছ হয়তো সে রাজনৈতিক কারণে পলাইতেছে। এরকম ধারণা করে যদি তুমি তার প্রতি কুধারণা করে বসে থাকো, তাহলে ওই যে কুধারণা করলা, এই কুধারণার কারণে তোমার যত ভালো আমল আছে সব বরবাদ হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই জন্য মানুষের প্রতি ধারণা করতে হবে সুধারণা নাকি কুধারণা? সুধারণা। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলে দিচ্ছেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি। গোয়েন্দা কি জন্য হয়? মানুষের সুখ খোঁজার জন্য না দুঃখ খোঁজার জন্য? বলেন তো। দুঃখ খোঁজার জন্য। গোয়েন্দাগিরি কি জন্য করা হয়? মানুষের দোষ বের করার জন্য না গুণ বের করার জন্য? অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই, আছে? লটারিস এলাকায়? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এটা করা যাবে না। আমার বন্ধু খুব খেয়াল করুন, অন্যের দোষ দেখলে যার ঘুম আসে না, কিভাবে এটা ফ্লাশ করে দেয়া যায় এই চেষ্টায় যারা নিয়োজিত, আপনাকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনি মানুষের দোষ খোঁজার জন্য ঘুরতেছেন, আপনার দোষ খোঁজার জন্য আল্লাহর ফেরেশতারা আছে নাকি নেই? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান রাজাধিরাজ, কে কি করতেছে সব কিছু তিনি জানেন নাকি জানেন না? জানেন। আল্লাহু আকবার। আমার সমাজে, আমার দেশে কিছু ভাই পাওয়া যায়, বোন পাওয়া যায়, এরকম আরেকজনের দোষ দেখলো সেটা গোপন করে দেয়। এই লোকগুলো হলেন তারা যারা নিজেরা এই চিন্তা করেন আমিও তো বহু দোষ করি, আমার দোষগুলো তো আল্লাহ তাআলা গোপন করে দেয়। কিন্তু যে ভাইটা অন্য ভাইয়ের দোষ খুঁজেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করি ওই লোকটার যে দোষ আল্লাহ তাআলা দেখতে পান, এটা সে ভুলে গেছে। আবার কিছু লোক আছে অন্যকে ক্ষমা করতে চায় না, ভাবটা এরকম, অনেক ক্ষমা করুম না, জীবন যাবে তারপর অনেক ক্ষমা করব না। এই লোকগুলো হলো তারা যারা হয়তো আল্লাহর বিষয়ে এখনো টের পায় না। এই লোকগুলো হলো তারা হয়তো যে আল্লাহর কাছে ক্ষমা কি জিনিস জানে না, কিন্তু যে লোক আল্লাহর কাছে ক্ষমা চায় রাতে দিনে সকালে বিকেলে, সেই লোক অবশ্যই অন্য লোককে ক্ষমা করে দিতে হবে। কারণ আপনি আপনার কাছের লোকটাকে ক্ষমা করতে পারেন না, সে আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চান? আল্লাহর যদি ক্ষমা পেতে হয় তাহলে মানুষকে কি করতে হবে? আসতে পারবো না, কি করতে হবে? কিন্তু আমাদের দেশে কি দেখতে পাই, রাজনৈতিক ভাবে আজকে যা চলছে, বাবা ক্ষমা করে দিয়েছে, বাবার মেয়ে এসে সেটা আবার রিভিউ, ঘটনা আছে নাকি নেই? এর মানে হলো আল্লাহ তাআলা যে একজন আছে হয়তো বেমালুম ভুলে গিয়েছে। তো আমার বন্ধুগণ, এটা করা যাবে না, বিশেষ করে গোয়েন্দাগিরি করা যাবে না। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, মনটা খুলে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান নাফাসা আন মুমিনিন, কেউ যদি কোনো মুমিনের দুনিয়ার একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের দুনিয়া এবং আখিরাতের বিপদগুলো দূর করে দেয়। ওমাইয়াসরা আলা মুসরিন, কেউ যদি কোনো মুসলমানের কোনো একটা কষ্ট লাঘব করে দেয়,
হয়তো সে সরকার দল করে, কিন্তু দেখেছে উনি ইসলামী দল করার কারণে তাকে বিপদগ্রস্ত করছে কেউ, কিন্তু সেই সময় যদি দৌড়ে গিয়ে তার সেটা লাঘব করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জাতীয় দুনিয়া এবং আখিরাতের ভয়াবহ বিপদ লাঘব করে দিবে। কার কথা? আবার কেউ সরকার দল করে বিপদে পড়েছে, সে হচ্ছে বিরোধী দলে, সত্যিকার অর্থে যদি তার মধ্যে ঈমান থাকে, সরকার দলের যে বিপদে পড়েছে দৌড়ে আসবে যে দোস্ত তোমাকে কি হেল্প করতে পারি, তুমি ভয় পেও না, আমার জীবন দিয়ে হলো তোমাকে আমি সাহায্য করব, এমন যিনি করতে পারেন তিনি হলেন মুমিন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় বড় বিপদে মুসিবতে দুনিয়া এবং আখিরাতে উদ্ধার করবে। এরপর আল্লাহর নবী বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, হয়তো তার সামনে প্রমাণিত যে ওই এই চুরি করেছে বা ওই এই অন্যায়টা করেছে, কিন্তু যেটা মানুষের ক্ষতি হয় না, হয়তো নিজেরই ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হইলে সেটা অন্য ফতোয়া, কিন্তু মানুষের ক্ষতি হয় নাই, কিন্তু সে এমন একটা অন্যায় করেছে আর আপনি জানেন, এই ক্ষেত্রে যদি আপনি সেটা গোপন রাখেন এই নিয়তে যে আল্লাহ আমার এই ভাইয়ের দোষ আমি দেখেছি, কিন্তু আমার মনের মধ্যে সেটা মাটি চাপা দিয়ে দিলাম, আল্লাহ গো আমি তার দোষ গোপন করলাম, তুমি আমার দোষ গোপন করো। আল্লাহ নবী বলেন ওই লোকটার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় দোষগুলো আল্লাহ গোপন করে দেয়। কিন্তু কিছু সমাজে আছে নিজের দোষের খবর নাই, অন্যের দোষের কারণে ঘুম নাই, নিজে হইলো চালুনির মতো, কিন্তু শুয়ের মাথায় ছিদ্র কেন, শুয়ের পিছনে ছিদ্র কোন, এই কারণে তার ঘুম নাই। এরকম লোক আছে নাকি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো এমন কিছু শয়তানি চক্র কোন এক সময় আসবে, আসার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অতিষ্ঠ হয়ে যাবে, মানুষের সমাজে বসবাস করাই কঠিন হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক ওই ব্যাধি যেন কোনো মুসলমানের জীবনে না আসে, কোনো মুমিন যেন কষ্ট পেতে না হয়, জন্য বলছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, আরেকজনের দোষ খোঁজার জন্য পিছনে লেগে থেকো না। এক্ষেত্রে আপনাদের কষ্ট হচ্ছে? মাইন্ড করতেছেন না তো? যে চিন্তা করছেন হুজুরে কোত্থেকে আসছে, কি কথা বলা শুরু করছে, এরকম মাইন্ড করবেন না তো? আমার বন্ধুগণ, আমি এই জন্য আগেই বলে নিয়েছি, কোরআন কিসের খোরাক? কিসের খোরাক? এই রুহের খোরাক যদি থাকে ওই মানুষটা আর অচল হবে না, ওই মানুষটা আর অশান্তি পাবে না। আজকে আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আছে। অশান্তির কি ভয়াবহ অবস্থা। আজকের নিউজ হলো চিটাগং এ সরকার দলের দুইজন ভাই বড় ভাই ছোট ভাইরে মেরে ফেলছে রাজনৈতিক কারণে। এটা কি সম্মানের না অপমানের? আসতে বলবেন না, সম্মানের না অপমানের? এমন রাজনীতি আমাদের দেশে আমরা চাই? যেই রাজনীতি বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলতে শিখায়, ওই রাজনীতির কপালে জুতা মারি 100 বার। কথা বলুন ঠিক কিনা? বরং আমরা মানুষ হতে চাই, এমন মানুষ হতে চাই যে মানুষ হলে পরে শত্রুকে বুকের সাথে আলিঙ্গন করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল। কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইহুদিকে ধরে ফেলেছেন যুদ্ধ ময়দানে। এখন ধরার মানে হচ্ছে তারা ছেড়ে দিবেন নাকি মারতে যাবেন, যে সময় জবাই করে দিবেন, এমন সময় ইহুদি লোক নিচে পড়ে কোনো সুযোগ না পেয়ে শুধু থুতু মেরে দিলেন। কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা তো ঐতিহাসিক ঘটনা। থুতু ফেলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে ধরে ফেলেছিলেন, থুতু মারার সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিন দূর হয়ে গেলেন তার থেকে, সাথে সাথে ইহুদি বলল, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? তুমি তো আমাকে মেরে ফেলতে পারতে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি শোনো, তোমার সাথে আমার শত্রুতা হলো আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, আমার আল্লাহর বিরুদ্ধে তুমি হওয়ার কারণে তোমার সাথে আমার যুদ্ধ হচ্ছিল। আল্লাহর জন্যই আমি তোমাকে সাইজ করতেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখের উপরে থুতু মেরে দিয়েছো, তখন তোমার উপরে আমার একটা রাগ চলে এসেছে। ওই রাগটা হলো আমার কপালে তুমি থুতু মারছো কেন? এটা আমার আল্লাহর জন্য না, এটা হলো আমার নিজের গায়ে থুতু মারার কারণে। আমি চিন্তা করেছি আমার গায়ে থুতু মারার কারণে এখন যদি তুমি আমার হাতে মারা পড়ো, আমি যদি তোমাকে মেরে ফেলি, তাহলে আমার আল্লাহর জন্য হবে না, যার কারণে আমার আল্লাহর জন্য কোনো কাজ হবে না, সেই কাজ আমি আলীও করতে পারি না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে এমন রাজনীতি,
লজ্জা লাগে। সেই রাজনীতি কেন করব যে রাজনীতি বড় ভাই ছোট ভাইকে স্নেহ করতে শেখায় না, আবার ছোট ভাই বড় ভাইকে সম্মান করতে শেখায় না, বাবা ছেলেকে স্নেহ করতে শেখায় না, ছেলে বাবাকে সম্মান করতে শেখায় না, এলাকার মুরব্বীকে যুবকেরা সম্মান করতে শিখায় না, এলাকার আলেম ওলামাকে সম্মান করতে শিখায় না, কোরআনের প্রেমিক হতে শিখায় না। এমন রাজনীতি কেন করব? কথা বলো ঠিক কিনা? ওই রাজনীতি আর করতে চাই না। আপনাকে আমার সাথে একমত? কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য আল্লাহর ভালোবাসায় কিছু করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন গোয়েন্দাগিরি করো না। তোমার নিজের কত দোষ, মানুষ বলতে দোষ আছে নাকি নাই? আসতে বলবে না আছে নাকি নাই? শুধু নবীগণ ছাড়া কম বেশি সবারই গুনাহ ছিল, তবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। তবে বারবার না, সন্ধ্যাবেলা তওবা করেছে আবার রাতের বেলা যেই সেই, এরকম লোক আছে না নাই? এরকম নয়। তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তাওবা নাসুহা করো, এমন তাওবা যেই গুনাহ করার পরে তাওবা করার কারণে আর সেখানে ফিরে যাবে না। তো আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোয়েন্দাগিরি করো না। এরপর আল্লাহ তাআলা ভয়াবহ একটা বিষয় নিষেধাজ্ঞা আরোপ করছেন, ওয়ালাম ইয়াক্তাবাদুকুম বাদা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ও দুনিয়াবাসী, বিশেষ করে ও ঈমানদাররা যারা জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করো, তোমরা কেউ কোনোদিন কারো গীবত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? গীবত করো না। গীবত কি জিনিস? গীবত হলো আপনার ভাইয়ের, আপনার এলাকার কোন লোকের এমন দোষ যেটা তার সামনে না বলে তার পিছনে বলেন, এটার নাম হলো গীবত। আল্লাহ তাআলার বক্তব্য হলো ওই গীবত যদি কেউ করে, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ তার আমলনামায় লেখা হয়। আমলনামার ওই গুনাহটা খুব সোজা। কথা বলুন, সোজা? খুব সহজ, খুব ছোট, ভয়াবহ গুনাহ। কি গুনাহ? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। এই বিষয়ে আমার একটা আলোচনা আছে, আপনারা কেউ হয়তো বা দেখে থাকবেন অনলাইনে, ইসলামিক জীবন মিডিয়াতে। আজকে মিডিয়ার যারা এসেছে তারা দিয়েছে সূরা হুমাযার আলোচনায়, সেখানে এসেছে। সম্মানিত হাজিরের, সুযোগ হলে সেটা দেখবেন। আজকের আলোচনায় যদি আল্লাহ তৌফিক দেন সংক্ষেপে কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, গীবত যদি কেউ করে কত ভয়াবহ গুনাহ হয়ে যায়। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসতেছিলেন, মসজিদের মধ্যে ঢুকবেন, হঠাৎ করে আল্লাহর নবী রুমাল টেনে নাক ঢাকলেন, মুখ ঢাকলেন, ইশারা করলেন ওরে মসজিদ থেকে বের করে দাও। কত কঠিন কথা! বের করা হলো। নবীজি ইশারা করলেন তারে বমি করাও। লোকেরা নিয়ে বমি করালো। বমি করতে গিয়ে লোকটা দেখলো মুখ থেকে এমন দুর্গন্ধযুক্ত পচা মাংস বের হচ্ছে। এই দৃশ্য দেখে এমনি তার যেন কলিজা বের হয়ে যাবে। লোকটা চিৎকার করতেছিলেন বমি করতে করতে। এক পর্যায়ে যখন স্বাভাবিক হয়ে গেলেন, লোকটাকে কুলি করানো হলো, ওযু করানো হলো। লোকটা নবীজির কাছে এবার এলেন, নবীজি অনুমতি দিলেন। এবার নিচের দিকে তাকিয়ে বসে আছে, চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি হলো? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, নিশ্চয়ই তুমি কারো গীবত করে এসেছো। লোকটা এবার চৈতন্য ফিরে পেলেন, বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ 1 মাস হয়েছে কোনো গোশত খাই নাই, এই পচা গোশত কোথা থেকে এলো? আল্লাহর নবী বললেন, তুমি বের হওয়ার আগে তোমার একটা ভাইয়ের গীবত করেছিলা। গীবতের গুনাহ হলো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া। এটা শুধু গোশত খাওয়ার গুনাহই হয় না, ওই গোশত ফেরেশতারা খাওয়ায়া দেয়। এজন্য আমার বন্ধুগণ, কারো গীবত করা যাবে না। আপনি কারো অন্যায় দেখেছেন, বাপের বেটা হলে তার সামনে গিয়ে সালাম দিয়ে বলবেন, দোস্ত তোমার মাঝে এই দোষটা আছে, আমি কারো কাছে চাইলে বলতে পারতাম, গীবত হবে এজন্য বলি নাই, তোমার কাছে বললাম, দয়া করে তুমি শুধরে যাও। এরকম যদি বলতে পারেন, বলেন তো লাভ আছে না লস? আসতে বলবেন লাভ না লস, তার সামনে বলবেন। আর ওই লোক যদি ভালো হয়, আপনাকে হৃদয়ের সাথে, আপনাকে বুকের সাথে আলিঙ্গন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল মুমিনু
মিরাতুল মুমিন, এক মুমিন হলেন আরেক মুমিনের কাছে আয়নার মতো। আপনার মুখে হয়তো একটা বরণ হয়েছে, এই বরণটা দেখার জন্য আপনি যে আয়না নেন, আয়না নিয়ে দেখেন যে পেকেছে কিনা, চিন্তা করেন যে কোথায় কি আছে, এরকম দেখে নাকি দেখে না? একজন মুমিন আরেকজনের কাছে এরকম আয়নার মতো। আপনার কি দোষ আছে আপনি তো হয়তো কোনোটা নাও জানতে পারেন, কিন্তু আরেকজন মুমিন যখন আপনার কাছে আসবে, সে আপনাকে আয়নার মতো দেখিয়ে দিবে, দোস্ত তোমার এই ভুল আছে, তোমার এই অন্যায় আছে, এটা করা ঠিক না। এরকম যদি কেউ আপনাকে ভুল ধরে দেয়, তার শত্রুতা করবেন না, বরং তার জন্য দোয়া করে তার ওই যেই বিষয় আপনাকে সংশোধনের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই বিষয়টা মেনে নিয়ে পারলে সাক হয়ে দিবেন। পারলে বলবেন তোমার দাওয়াত, আমি দোষ করতাম, আমি জানতাম না, এখন থেকে আমি সেটা শুধরে নিলাম। এটা যদি করতে পারেন, দুইজনের জীবনটাই সফল হয়ে যায়। সেক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কারো দোষ থাকলে পিছনে বললে গীবত হয়ে যায়, কিন্তু কারো যদি দোষ থাকে না, এরপরও বানায় বানায় বলে, সেটা কি হবে? আল্লাহর নবী বললেন সেটা আরো ভয়াবহ, সেটার নাম হচ্ছে বহতান। ওইটার গুনাহ এর চেয়েও মারাত্মক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে ভালো লোকের বিষয়ে এরকম দোষ বানিয়ে বানিয়ে বলার ঘটনা আছে নাকি নাই? আসতে বলবেন আছে নাকি নাই? আছে। বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার কাছে নোংরামি মনে হয়। হোক সে সরকারি দল, হয়তো বিরোধী দল, তাদের এজেন্ডাই থাকে। সরকারি দল হইলে বিরোধী দলের যে তারে পিয়নের মতো পাত্তা দেয় না, তার দোষই শুধু। আবার বিরোধী দলের হইলে সরকার দলের ভালো দেখলো শুধু দোষ আর দোষ। এরকম ঘটনা আছে না নাই? অবশ্য আমাদের এলাকায় এরকম নাই, আছে। এটা হতে পারে না, এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো আইডিওলজি হতে পারে না। আসতে হবে কোরআনের কাছে, কোরআন যেমন বলে তেমনটাই শিখতে হবে। কোরআনের রাজনীতি যদি থাকতো এই সমাজে, তাহলে এই গীবত থাকতো না। আমি বিশ্বাস করি কোরআন পড়ে যাদের মাঝে গীবত চর্চা আছে, একটারও নামাজ রোজা কিচ্ছু কবুল হয় না। এই কারণে বহু দোয়া আমরা করি, দেখা যায় দোয়া আগের মতোই করতেছি, কোনো লাভ নাই। এর কারণ হলো গীবতের ওই ভয়াবহ রোগ আমাদের মাঝে আছে, যার কারণে হয়তো আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বক্তব্য হলো গীবত করো না, গীবত করা যাবে না। কোরআনুল কারীমের সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়ে আরো খোলাসা করেছেন সংক্ষেপে এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নামা আলাহু আখলাদা। ওয়াইলুন শব্দের ভয়াবহ অর্থ আছে, একটা হলো দুর্ভোগ, আরেকটা হলো ওয়াইল, ওর জন্য জাহান্নাম। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এক নম্বরে যারা মানুষকে সামনাসামনি অপমানিত করে, হয়তোবা এমপির বলা, চেয়ারম্যান সাহেবের ছেলেরে হয়তোবা গায়ে লাগে না, খারাপ করে অপমান করে দিল, কিন্তু এমন যারা করে আল্লাহ তাআলার ওয়াদা হলো তার জন্য জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হয়তোবা এলাকার মুরব্বী আগে বিএমপি করছে, এখন সে সরকার দলের কাছে অসহায়, সরকার দলের লোকেরা দেখে বললো ওই রাজাকার, তার মানুষ সামনে একটা কি করলো, অপমান করলো। এমন যারা সম্মানিত লোককে অপমানিত করে, আল্লাহ তাআলার ওয়াদা হইলো তার জন্য ওয়াইল। কার কথা? নাকি কামরুল হাসানের কথা? কার কথা? কোন সূরা? সূরা হুমাযা। আরে কতবার পরে, কতবার নামাজে হুজুরের মুখ থেকে শুনেছে, কিন্তু ওই রোগে জড়িত। এর কারণ হলো কোরআনকে রুহের খোরাক হিসেবে আজ পর্যন্ত নিতে পারে না। তো আল্লাহ তাআলার বক্তব্য হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন। দুই নম্বর হলো লুমাযা, যারা পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, ওর কথা শুনলে বোঝা যায় ওই এলাকার সবচেয়ে ভালো মানুষ আর সব খারাপ। এরকম লোক আছে নাকি নেই? ভাবটা এরকম যে অন্যরা কোনো গণায় পড়ে না, এরকম করা যাবে না দোস্ত। ভালো খারাপ তুমি নির্ণয় করতে পারো না, ভালো খারাপ নির্ণয়কারী কে? আসতে বলবেন না কে? তো অনেক কথা আছে, সময় স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। তো আল্লাহ তাআলা বলেন গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের কেউ কি নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? মরা ভাইয়ের গোশত খাওয়া তো দূরের কথা, এমন কোন জালেম আল্লাহর দুনিয়াতে নাই যে ভাইটা মারা গেছে, ভাইটাকে একটা ঘুষা মারতে পারে মরা ভাইকে। আছে নাকি এরকম? না, এরকম নেই।
বরং ভাই বড় ধন, রক্তের বাঁধন। কোন ভাই যখন মারা যায় সবচেয়ে বেশি যে আফসোস করে, বেশি যে কাঁদে, সে হলো রক্তের ভাই। ওই ভাইটাকে চোখের পানি ছেড়ে ছেড়ে বিদায় দিয়ে আসে। কিন্তু যারা গীবত করে, ওই মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ হয়ে যায়। কত বড় ভয়াবহ! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা এটা করতে পারো না, ফাকারি তুমু, অবশ্যই তোমরা এটা নিকৃষ্ট মনে করবে, অবশ্যই তোমরা এটা অপছন্দ করবে। সুতরাং অপছন্দ যারা করো তারা আর গীবত করতে পারো না, গীবত করা যাবে না। তাফসীর আহসানুল বায়ানে পেলাম, মানুষের কাছে সবচেয়ে সহজ গুনার কাজ হলো আরেকজনের গীবত করা। কারণ গীবত করা সহজ না কঠিন? কথা বলুন, সহজ না কঠিন? যেমন আলোচনা এখানে হয়েছে, যাইতে যাইতে কয়, হুজুরে কি কথা বললো, এটা তাহলে কি হয়ে গেল? গীবত হয়ে গেল। এটা করা যাবে না। মাহফিল কমিটি এত কষ্ট করে আয়োজন করলো, কিন্তু বলে ফেললো, এত কষ্ট করে কি করলো? গীবত হয়ে গেল। এটা করা যাবে না। আরেকজনকে ছোট করা যাবে না। পাল্লা আরেকজনকে সম্মানিত করবেন। এক্ষেত্রে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য কারো জন্য যদি বিনয়ী হয়ে যায়, অর্থাৎ নিজে অনেক সম্মানিত কিন্তু আরেকজনকে সম্মান দিল, নিজে হয়তো হোন্ডা চালায়, আরেকজন রিক্সা চালককে সম্মান দিয়ে কথা বলল, নিজে হয়তো অনেক ধনী কিন্তু এলাকার চাষা ভুষা গরিব লোকটাকে সম্মান দেয়, আল্লাহ নবীর ওয়াদা হলো, সুসংবাদ হলো, ওই লোকটার মর্যাদা দুনিয়ার কেউ দেখ আর না দেখ, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। এজন্য সম্মান দিবেন তো আরেকজনকে, আসতে বলুন, দিবেন তো? ও যুবক, তোমাকে বলছি, মুরব্বির সামনে তোমার অনেক ক্ষমতা, এই কারণে সিগারেট খেতে খেতে টানতে টানতে তুমি হাঁটো। প্রথমত সিগারেট খাওয়াই তো বৈধ না, সেটা তোমার করা উচিত হয় না। কোন মুরব্বির সামনে এটা করতে তুমি পারো না, সেটা করবা না। আর তোমার এলাকার যে মুরব্বি হয়তো তোমার মতো এত জ্ঞানী না, তুমি এখন অ্যান্ড্রয়েড সেট চালাও, তুমি হয়তো এখন দামি দামি ব্র্যান্ডের পোশাক পরো, অনেক দামি দামি প্রসাধনী ব্যবহার করো, আর তোমার এলাকার ওই মুরব্বি হয়তোবা লাঙল চাষি, জমিতে সারা দিন কাজ করে, তার পায়ের হয়তো পিছনের মুড়াটা ফেটে গেছে, তোমার হয়তো চেহারাটা টকটকা, এই কারণে তার সামনে অহংকার করো না। ওই মুরব্বিদেরকে দেখলে মাথা নত করো, সালাম দাও, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। ও যুবক, তুমি হয়তো সরকারি অনেক বড় সুযোগ সুবিধা পাও, আর যে সরকার দল করে না, ওই লোকটা হয়তো অসহায়, ওই অসহায় লোকের অসহায়ত্ব গ্রহণ করো না। তুমি তার বাড়িতে চলে যাও, গিয়ে বলো, দোস্ত বা আঙ্কেল বা চাচা, কোনো সমস্যা আছে কিনা, আমাকে বলুন, আমি আপনার হেল্প করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান যা দিয়েছেন, সম্মান আরো বাড়িয়ে দিবেন। আরেকটা ঘটনা মনে পড়ে যায়, বলবো নাকি? যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় যেদিন করেছেন, গোটা বিশ্ব জেনে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ! এত ক্ষমতা রাখে, নবীজির সাথে যারা শত্রুতা করত, অন্যতম ছিল আবু সুফিয়ান। সে আবু সুফিয়ান আজকে ঘরের দরজা আটকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত, কথা বলতে পারে, নবীর সামনে সাহস রাখে না। মক্কা বিজয় হয়ে গেল, নবীজি ভাষণ দিয়ে দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, ও মক্কাবাসী শোনো, তোমরা আমার কাছে কি আশা করো? আজকে মক্কার কোন কাফের কথা বলে না লজ্জায়, কারণ তাদের মনে পড়েছে এই মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি। শুধু তাই নয়, তাদের মনে পড়েছে মুহাম্মদকে আমরা বদরে মারতে গেছি, উহুদে তার দাঁত ভেঙে দিয়েছি, মাথা ফাটিয়ে দিয়েছি, হেলমেটের উপরে কোপ দিয়েছি। শুধু তাই নয়, খন্দকে তাকে আমরা কষ্ট দিয়েছি। মনে পড়ে গেল নবীজির সাথে তায়েফে তারা কি করেছে, এ সব চিন্তা করে কথা বলে না। এক পর্যায়ে কিছু জ্ঞানী মুরব্বী বললেন, ওগো মুহাম্মদ, তোমার কাছ থেকে আমরা অন্তত আর কিছু না হলো একটা জিনিস জানি, তুমি হলো সম্মানিত বাবার সম্মানিত সন্তান। আল্লাহর নবী আবেগ আপ্লুত হয়ে গেলেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও আরববাসী, ও কুরাইশবাসী, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আরববাসী, আমার সাথে যা আচরণ করেছো আমি সব ভুলে গেলাম, তোমাদের উপরে আমার কোনো আজকে আফসোস নাই, তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, বরং আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো বলবো,
ইউসুফের 10 ভাই মিলে ইউসুফকে হত্যা করার উদ্দেশ্যে কূপে ফেলে দিয়েছে। সেখানে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে ইউসুফ যখন কূপ থেকে বেঁচে গেলেন, এরপরও ভাইরা থামে নাই। ওই ইউসুফ আলাইহিস সালামকে নিজেদের কৃতদাস এই ঘোষণা দিয়ে বিক্রি করে দিয়েছে দলিল দিয়া। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতার মসনদে বসে গেলেন, এক পর্যায়ে রাষ্ট্রপতি হয়ে গেলেন, দেখতে পেলেন ষড়যন্ত্রকারী ভাইগুলো সেদিন ত্রাণের জন্য গিয়েছে ইউসুফের সামনে, বাবা সহকারে সব সেদিন ধরা। ইউসুফ আলাইহিস সালামের পরিচয় যখন ভাইয়েরা জেনে গেল, সেজদায় পড়ে কাচুমাচু শুরু করেছে, বাবারে ধরছে। বাবা ইউসুফের সাথে যা করেছে, আর ইউসুফ যাইছে, আরে শুধু ইশারা দিলে কল্লা আমাদের সব কি শেষ। ইউসুফ আলাইহিস সালাম কি করবেন বাবা স্থির করতে পারছিলেন না। এক পর্যায়ে বাবাকে অবাক করে দিলেন, ভাইদেরকে অবাক করে দিলেন, মিশরবাসীকে অবাক করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম সেম কথা বললেন, ও আমার ভাইরা শোনো, তোমরা শয়তানের ধোঁকার কারণে এই কাজ করেছো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তো আল্লাহ নবী বললেন, ও আরববাসী ও কুরাইশবাসী শোনো, ইউসুফ যেমন মাফ করে দিয়েছেন, আমি তেমন ভাবে তোমাদেরকে মাফ করে দিলাম। মাফ হয়ে গেলেন, কিন্তু কিছু লোক মাফ পাওয়ার আগে পালাইছে। আল্লাহ নবী ভাষণ শেষ করলেন, নিজের মায়ের স্মৃতি বিজড়িত, নিজের আব্বাজানের স্মৃতি বিজড়িত, দাদা জানের স্মৃতি বিজড়িত, চাচার স্মৃতি বিজড়িত কাবা ঘুরে ঘুরে দেখতেছেন, মক্কার অলিগলি ঘুরে দেখতেছেন। 8 বছর পরে আসছেন, দেখতে গিয়ে হঠাৎ করে দেখলেন এক বুড়ি একটা বড় গাঠুরি নিয়ে কাঁখে করে যেতে চাচ্ছে, কতটুকু গিট রেখে দিচ্ছে, আবার হাঁপিয়ে উঠতেছে, আবার চেষ্টা করতেছে। আল্লাহ নবী গিয়ে বললেন, ও বুড়িমা তোমার কি সমস্যা? বললেন, এলাকা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু নিয়ে পারতেছি না। যুবক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি, ও বুড়িমা তোমার গাঠুরিটা আমার মাথায় তুলে দাও, কোথায় তুমি যেতে চাও সেখানে আমি পৌঁছে দেব। বুড়ি বললেন, তুমি আমাকে পৌঁছে দিবা নাকি তোমার কোনো টাকা পয়সার সমস্যা, গাঠুরি নিয়ে ভাগবা? আল্লাহ নবী বললেন, তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমার মাথায় তুলে দাও, আমার পিছনে পিছনে তুমি হাঁটো, আমি তোমার সামনে আছি। এই বলে বুড়ির সামনে সামনে যেতে 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 যখন মক্কার আড়াল হয়ে একটা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলেন, বুড়ি চিৎকার দিয়ে বলতেছিলেন, ও কারা আগে চলে এসেছো, আমিও এসেছি মুহাম্মদের ভয়ে, আমাকে তোমরা গ্রহণ করো, রিসিভ করো। সাথে সাথে আগে যারা পালাইছে তারা এগিয়ে এসে দেখতে পেল যার ভয়ে তারা এখানে পালাইছে, ওই বুড়ি সেই মুহাম্মদের মাথায় গাঁটুরি দিয়ে পালানোর জন্য এসেছে। লোকেরা চিৎকার দিয়ে বলে উঠলো, বুড়ি কি করছো? বুড়ি বলল, কি হয়েছে? সাথে সাথে লোকগুলো বলল, তুমি যার মাথায় গাঁটুরি দিয়ে পালানোর জন্য এসেছো উনি আর কেউ না, উনি হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি শোনার সাথে সাথে কাঁপতে শুরু করলো, নবীজির পা জড়িয়ে ধরলো, বলা শুরু করলো, ওগো মুহাম্মদ, এই যদি তুমি হও, আমি বুঝতে পেরেছি তুমি আসলে স্বাভাবিক কোনো মানুষ নও, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তো আমার বন্ধুগণ, মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল বৈশিষ্ট্য। তুমি আজকে কি হয়েছো? তুমি এমপি, কয় টাকা তোমার দাম? তুমি আজকে প্রাইম মিনিস্টার হয়েছো, কয় বছরের ক্ষমতা? ইতিহাস খুঁজে দেখো, 100 বছরও অনেকে শাসন করেছে, কিন্তু মরার পরে তার কবরটা আজকে খুঁজে পাওয়া যায় না। এরকম ঘটনা আছে না ভাই? ইতিহাস খুঁজে দেখো, সাদ্দাত কত বড় ক্ষমতাধর ছিল, ইতিহাস থেকে খুঁজে দেখো, কারণ বিশাল সম্পদের মালিক ছিল, আজকে একটা পয়সাও তার খুঁজে পাওয়া যায় না। ইতিহাস খুঁজে দেখো তোমরা, নমরুদ আজ তার কবরটা খুঁজে পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। এই জন্য ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করা যাবে না, আবার বিরোধী দলে থাকলেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, বরং আসতে হবে কোরআনের কাছে, রুহের খোরাক নিতে হবে কোত্থেকে? তো আমার বন্ধুগণ, বলতেছিলাম কারো গীবত করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ। উপরে যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়ে তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারো থাকে, কোনোদিন আর কোনো অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ, একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান ছেড়ে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশিক্ষণ আলোচনা করা লাগবে না, জোরে বলি ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, রাত তো গভীর। কত বাজে? মাশাআল্লাহ 10:15 বেজে গেছে। আর বেশিক্ষণ হবে না, কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যেই লোক আল্লাহকে ভয় করে সে কোনোদিন অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ হলো যেই লোক যেখানেই থাক না কেন, যদি সে চিন্তা করে কেউ না দেখুক, একজন দেখতে পান, তিনি হলেন আমার আল্লাহ, তাহলে কোনোদিন আর কোনো অন্যায় তার হাতে আসে না। বহু ঘটনা আছে, আমি সেই দিকে যাব না। এজন্য সব কাজে কাকে ভয় করতে হবে? চুরি করতে গিয়ে আল্লাহকে, তার মানে তখন আর কি থাকবে না? চুরি থাকবে না। ডাকাতি করতে গিয়ে যদি কেউ আল্লাহকে ভয় করে সে আর ডাকাত হবে না। এভাবে করে করে জনগণের টাকা নষ্ট করতে গিয়ে যদি আল্লাহর ভয় থাকে আর নষ্ট করবে না। ভাইয়ের মাথায় আঘাত করতে গেছে, যদি ভয় থাকে আমাকে তো আল্লাহ দেখতেছেন, তাহলে ভাইয়ের মাথায় আর বাড়ি দিবে না। আরেকজনের গীবত করতে গিয়ে যদি আল্লাহকে ভয় করে আর গীবত করবে না। স্ত্রীর সাথে অবশ্য মারামারি তো ঠিক মতো করা যায়, সেখানে যদি আল্লাহর ভয় থাকে স্ত্রীর গায়ে আর টাচ দিতে পারে না। এরপরে সমাজে যত অন্যায় আছে, কিছু কিছু এলাকায় যৌতুক সিস্টেম আছে, অবশ্য আপনাদের এলাকায় নেই, সেটাও আছে। তাহলে কোনটা নাই? আমার বন্ধুগণ, এই যে যৌতুক যারা খায়, তার যদি ভয় থাকে আমি যে মেয়ের পক্ষ থেকে একটা টাকাও নিচ্ছি, মেয়ের পক্ষ থেকে যদি একটা পয়সাও নয়, সেটাই কি যৌতুক। তবে যদি কোনো বাবা, কোন মেয়ের বাবার অঢেল সম্পদ থাকে, জামাতাকে খুশি হয়ে দিতে চায়, জামাই নিতে চায় না, এরপরে যদি বলে বাবা আমার অনেক আছে তোমাকে দিতে চাই, সেটা যৌতুক হবে না। কিন্তু মেয়ের বাবার নাই, এমনও ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। মেয়ের বাবা ধার নাই, কর্জ নেই, যে আমার মেয়েটার স্বামীর বাড়িতে কিছু দিতে হবে না, আমার মেয়েটাকে অপমানিত করবে, আমার মেয়েটাকে গালিগালাজ করবে, এমন অপমানিত হওয়ার ভয়ে যদি শ্বশুর জামাইকে কিছু দেয়, এটাই কি যৌতুক। এমনও ঘটনা ঘটে, মেয়ের বাবা ভিক্ষা করে যৌতুকের টাকা জোগাড় করে বিয়ে দেওয়ার জন্য। এরকম মানবতার জন্য এর চেয়ে লাঞ্ছনা, এর চেয়ে অপমান আর কিছু হতে পারে না। ইসলাম শিখিয়েছে ছেলেরা ততদিন বিয়ে করবে না যতদিন পর্যন্ত মেয়েকে বিয়ে করার মতো সামর্থ্য না হবে, মেয়েকে মহরনা দেওয়ার মতো সামর্থ্য না হবে, ততদিন তার জন্য বিয়ে হালাল না হারাম? কথা বলুন, কি বিয়ে হারাম? এখন যুবকেরা বলতে পারেন তাহলে বিয়ে না করলে করব কি? মানুষের মেয়ের সাথে কি প্রেম করবো নাকি? না, এক্ষেত্রে ইসলামের বিধান হলো তুমি রোজা রাখো, রোজা রাখো আর পরিশ্রম করো, আল্লাহর কাছে বেশি বেশি বলো, টাকা পয়সা ইনকাম করো, সামর্থ্য যখন হয়ে যাবে তখন বিয়ে করো। মেয়ের বাড়ি থেকে টাকা নিয়ে বিয়ে করবা না, তুমি বরং মেয়েকে মোহর দিয়ে বিয়ে করো। ওই বিয়ের মধ্যে বরকত দান করেন কে? আসতে বলবেন না কে? কিন্তু যে যুবক চান্স পেয়ে শ্বশুরের দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েকে নিজের বাড়িতে না আটকে রেখে যৌতুক খায়, অন্যতম ডাকাত। এরকম ডাকাত যারা বেশি দিন টিকবা না। তোমারও তো 2-4 বছর পরে মেয়ে সন্তান আসতেছে, ওই মেয়ের জামাই যে হবে, তুমি কত বড় ডাকাত, তোমার সে 16 গুণ ডাকাইতে হবে তোমার জামাই। কথা বলে ঠিকিরা, বাঁচতে পারবা না। তখন শ্বশুরের বারবার যে ফাদর যে শ্বশুর আমারে মাফ করেন, কিন্তু আর লাভ হবে না। এই জন্য আমার বন্ধুগণ, যদি আল্লাহর ভয় থাকে তখন আর যৌতুক খাইতে পারে না। এইভাবে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা চগলগুড়ি করে, যারা ইফটিজিং করে, যারা মাদক ব্যবসা করে কিংবা মাদক নেয়, আল্লাহর ভয় যদি থাকে কোনোদিন এই অন্যায়ের সাথে, অপকর্মের সাথে সম্পৃক্ত হতে পারে না। তো আল্লাহ তাআলা যেমন তিনি মহান, কথাও তার তেমন চমৎকার, অনেক কথা না বলে যেন কোট করছেন তিনি ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও যারা ঈমান এনেছো, জান্নাত প্রত্যাশী যারা, তোমাদের কাজ হলো তোমরা কাকে ভয় করো? আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। কি চমৎকার না! যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আপনার কি প্রয়োজন? ছেলেকে বিয়ে করে তার শ্বশুর বাড়ি থেকে টাকা আপনি চাবেন কেন? আপনি কি ভুলে গেছেন আপনার যা দরকার দেওয়ার জন্য একজন প্রস্তুত? তিনি কে? কত দরকার আপনার, তিনি তা দিতে পারেন নাকি পারেন না? পারেন। তিনি এত দিতে পারেন, হাদিসে কুদসি হলো আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাম পৃথিবীবাসী যদি আমার কাছে চাইতে থাকে, তাম পৃথিবীর সব মানুষকে দিতে 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 আমার ধনভাণ্ডার থেকে সকলের চাহিদা পূরণ করার পরেও একটা ক্ষুদ্র সুইকে সমুদ্রের মধ্যে চুবানোর পরে, বের করে আনার পরে, ওই সুইয়ের ক্ষুদ্রাংশে ছিদ্রাংশে যেই পরিমাণ পানি ধরে, এতটুকু পরিমাণ সমুদ্র থেকে কমলো, আমি সকলকে দেওয়ার পরেও আমার ধনভাণ্ডার থেকে অতটুকু পরিমাণও কোনোদিন কমে না। ভুলে গেলেন কেন? আমার বন্ধুগণের জন্য কাকে ভয় করতে হবে? সকল কাজে আজ থেকে কাকে ভয় করব? মুমিন ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে, কারণ মুমিন ব্যক্তি জানে কেউ না দেখুক, কে দেখতে পান? আল্লাহ দেখতে পান। সুবহানাল্লাহ। কখন তিনি দেখতে পান? শুধু মানুষের সামনে? কখন? শয়নে স্বপনে, জীবনে মরণে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যখন যেখানে আপনি সেখানেই তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা হলেন তাওয়াব, তওবা কবুলকারী, আবার তিনি হলেন রহিম। তার মানে হলো, উপরের কথা শুনে কোন গোলাম যদি আফসোস করে, আল্লাহ গো জীবনে বহু ভুল করেছি, বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, এখন আমার কি হবে? আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, গোলাম ভুল যেহেতু বুঝতে পেরেছো, আমার কাছে তওবা করো, আমাকে ভয় করে তুমি ভালো হয়ে যাও, তোমার জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করে দেব। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা বলো সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। অত্যন্ত বিস্ময়কর। ও বিশ্ববাসী, এখানে কোন মুসলমান উদ্দেশ্য নয়। ও লর্ডারিন্সের হিন্দু ভাই বোন যারা আছো, খ্রিস্টান যদি কেউ থেকে থাকো, দলমত নির্বিশেষে যারা যেখানে আছেন, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তথা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কে কোথায় আছো শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সবার আমি সৃষ্টি করেছি মিন যাকারিন, একটা পুরুষ থেকে। ওই পুরুষের নাম কি? হযরত আদম। সুবহানাল্লাহ। ও দোস্ত, যেই তোমার দুশমনটাকে আজকে তুমি মামলা দাও, এই দুশমনটাও হযরত আদমেরই সন্তান। আদম সন্তান মানে হলো তোমার তো পরোক্ষভাবে ভাই। সুবহানাল্লাহ। তুমি কার ক্ষতি করছো? আসলে তার ক্ষতির মানে হচ্ছে নিজের ক্ষতি করছো। কথা বলো ঠিক কি না?
তুমি কারে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলাচ্ছ? তুমি তো টের পাও না, সে তো তোমারই ভাই। একদিন এই কারণে তুমি কাটবা, আজকে কেন নিজের ভাই নিজে কুড়াল মারো? তবে এর কারণ হলো কোরআন থেকে তো কোনদিন রূহের খোরাক নেয় নাই, যার কারণে বুঝতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আজকে থেকে আমরা আর ভুল করব না। তো আল্লাহ তাআলা বলছেন, আমি এক যাকার থেকে, এক পুরুষ থেকে তোমাদের সবার সৃষ্টি করেছি, ওয়া উনসা, এবং একজন নারী থেকে। ওই নারীর নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া আলাইহিস সালাম কি শুধু আমাদের মা না সবার মা? আসতে বলবো না কাদের মা? হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের। সুবহানাল্লাহ। আরে ইসলাম কত চমৎকার, কোরআন কত আধুনিক, কোরআন কত লিবারেল, কোরআন কত বৈশ্বিক। অথচ হিন্দু ধর্মের, হিন্দু শাস্ত্র যারা পড়ে মুসলমানদের সাথে মিশতেই চায় না, এরকম ঘটনা আছে না নাই? বহু হিন্দু পরিবারের নিউজ হলো, কোনো মুসলমান ঢুকলে পিছনে দিয়া গোবর দিয়ে লেপ শুরু করে যে মুসলমান ঢুকছে। এটা কেন করো দোস্ত? তুমি তো জানো না আমাদের কোরআন জানিয়ে দিয়েছে আমরা সবাই একই আদম আর হাওয়ার সন্তান। তোমার ভাই অথবা বোন ঢুকেছে, অথচ তুমি এই কাজ করো। এভাবে তোমার আরেকজন মুসলমান ভাইকে তুমি কষ্ট দাও, অথচ সে তোমারই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই এক পুরুষ এবং নারীর সন্তান। আরো শোনো, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা ইনফরমেশন দিচ্ছেন। সেই ইনফরমেশনটা হলো, সব আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে হওয়ার পরেও সব কিন্তু এক বংশের না, বিভিন্ন বংশ আছে নাকি নাই? কেউ হয়তো হালাদা, কেউ হয়তোবা জমিদার, কেউ হয়তোবা লর্ড হারিন্সের মানুষ, কেউ হয়তোবা লালমোহন, কেউ হয়তোবা ভোলায়া, কেউ হয়তোবা বরিশালী, কেউ হয়তোবা ইন্ডিয়ান, কেউ হয়তোবা আমেরিকান। এমনটা হলো কেন? আল্লাহ তাআলার বক্তব্য হলো, এটা আমি জন্য করেছি যেন সবাই মিশে না যাও, বরং তোমরা যেন পরস্পরকে চিনতে পারো। যেমন সবার নাম যদি এক হইতো তাহলে কে কাকে ডাকে বুঝতো না। আলাদা আলাদা নাম হওয়ার কারণে বোঝা সহজ নাকি কঠিন? এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন বংশ তৈরি করে দিয়েছেন, গোত্র তৈরি করে দিয়েছেন। কিন্তু ওই বংশের বড়াই করে কেউ যদি আরেকটা বংশকে দাবাইয়া দিতে চায়, তাহলে নিজের ভাইকেই দাবালো। নিজের ভাইকে দাবানোর কারণে যে ক্ষতি হওয়া দরকার, এই ক্ষতি থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, আমি যে গোত্র তৈরি করে দিয়েছি, যে কবিলাত আমি তৈরি করে দিয়েছি, লিতাআরাফু, এটা তৈরি করে দেয়ার একমাত্র কেবলমাত্র কারণ হলো পরস্পরকে যেন তোমরা চিনতে পারো। এমন যেন না হয় এক গোত্র একটু ধনী আরেক গোত্রকে চাপে রাখে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আমার বন্ধুগণ, এরপরে এবার আল্লাহ তাআলা সম্মানের মানদণ্ড, সম্মানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটার দিচ্ছেন। কারো সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা পৃথিবীতে হয়তো হাজার কোটি মানুষ থাকবে, আল্লাহ তাআলার কাছে সম্মানিত কারা খুব খেয়াল করুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত হলেন তারা, আতকাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন যারা। মন খুলে বলুন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলুন সুবহানাল্লাহ। এবার যুবকেরা বলুন সুবহানাল্লাহ। আলাদা এনার্জি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তারাই হচ্ছেন সবচেয়ে সম্মানিত। এবার আল্লাহর কাছে সম্মানিত হতে রাজি কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সবাই তো হাত তুলছেন। তাহলে সবার অন্যতম কর্তব্য হচ্ছে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তার হয়ে যায়। হাদিস আছে এরকম, যারা আল্লাহকে ভয় করে এক পর্যায়ে তার চাহনি আল্লাহর চাহনি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার ধরা কার ধরা হয়ে যায়। এজন্য কোন মোমেন যদি কাউকে ধরে বসে বাঁচতে পারে না। একটা ঘটনা মনে পড়লো, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আন্দরকিল্লা শাহী জামে মসজিদের রানিং খতিব যিনি, একবার ইসলামিক ফাউন্ডেশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা, নাম বলবো না কারণ লোকটা ইতিমধ্যে মারা গেছে, এই লোক চিটং এ গেলেন। যাওয়ার পরে হুজুরকে ডাকলেন পিয়ন দিয়ে, যে পিয়ন বলতে তার যে সচিব হয় আর কি, তার দিয়ে ডাকলেন যে হুজুরকে একটু আসতে বলেন। কিন্তু আন্দরকিল্লার খতিব সাহেব কি ওই মানের খতিব? কথা বলেন, ওই মানের খতিব?
হুজুর তাকে জানিয়ে দিলেন তার যদি প্রয়োজন হয় আমার কামরায় দেখা করতে বলিয়েন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই হচ্ছে খতিব। কিন্তু যে খতিব নেতার পিছনে পিছনে হাত একটা দিয়ে স্যার আপনি যেমন বলেন, এরকম যারা, এরা খতিব হওয়ার যোগ্যতা রাখে না। কারণ খতিব হচ্ছে ন্যাচারাল লিডার। কখনো কেউ খেয়াল করেছেন কিনা, খতিব সাহেব শীত হোক গ্রীষ্ম হোক, সরকার দল থাক কিংবা বিরোধী দল থাকুক, দিন হোক কিংবা রাত হোক, 5 ওয়াক্ত নামাজে লিডারি করা লাগে নাকি লাগে না? ওইটা কার জায়গা? লিডারের জায়গা। এরপরে খতিব সাহেবকে আল্লাহ তাআলা এমন একটা আসন দিয়েছেন, আল্লাহ প্রদত্ত আসন। সেই আসনটার নাম হচ্ছে মিম্বার। ওখানে তার কোনো এজেন্ডা থাক আর না থাক একটা বক্তব্য দেয়া লাগে নাকি লাগে না? লাগে। এটা ন্যাচারাল, এটা দিয়েছেন কে? এরপরে মানুষের সবচেয়ে আনন্দের বাৎসরিক কয়টা দিন? 2টা দিন। কয় দিন? ওই দিনও খুতবা আছে না নাই? ওইটা বক্তৃতা আর কি। ওই খুতবা কিন্তু রাষ্ট্রপতি দেয়ার কি নাই? এখতিয়ার নাই। ওই খুতবা প্রাইম মিনিস্টার দেয়ার এখতিয়ার নাই। তখন আছে যখন তিনি ওই আসনে বসতে পারবেন। কিন্তু সেই আসনে বসার যোগ্যতা না থাকলে যিনি ইমাম তিনি এই খুতবা এবং বক্তৃতা দেন। এত ক্ষমতা আল্লাহ দেওয়ার পরও সে যদি ওই যে মেম্বারের পিছনে পিছনে হাঁটে, একটু কিসের জন্য? একটা ত্রাণ আসছে হয়তো, বা ওই যে জেলে খাদ্য না যেন কি একটা ছিল, এটার জন্য। স্যার আপনি যেভাবে বলেন, ওই কোন এলাকার ইমাম হওয়ার সামান্যতম যোগ্যতা রাখে না। ইমাম হবে সে যার পিছনে চেয়ারম্যান ঘুরবে, এমপি ঘুরবে, মন্ত্রী ঘুরবে। আল্লাহ তাআলা এমন ইমাম আমাদেরকে দান করুন। তবে ইমাম সাহেবের ওই যোগ্যতা যদি চেয়ারম্যান সাহেব লাভ করতে পারেন, তাহলে এমন চেয়ারম্যানই আমরা চাই। কথা বলুন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, পরবর্তীতে হুজুর জানিয়ে দেওয়ার পরে এখন তার তো ক্ষমতা আছে, কলমের পাওয়ার আছে। সে ওদিনে গিয়ে হুজুরের সরকারি মাসিক বেতন বন্ধ করে দিছে। হুজুরও এমন কোনোদিন আর এটার জন্য কারো কাছে বলেনও না, জানো না। কারণ হুজুর তো ওই মানের, এই বেতন দিয়ে তার চলা লাগে না। পরবর্তীতে লোকটা আলহামদুলিল্লাহ জানি না ক্ষমা চেয়েছে কিনা, কিন্তু বেতনগুলো আর হুজুরে দিয়ে যেতে পারে না। এর আগে ট্রান্সফার কোথায়? হ্যাঁ, এই দুনিয়া টু পরকাল। এখন পরবর্তী যিনি তার চেয়ারে এসেছেন, তিনি এসে ফাইল টেল সব খুঁজতে গিয়ে দেখে ইন্না লিল্লাহ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব আওলাদ রাসূলের বেতন বন্ধ দীর্ঘদিন পর্যন্ত। ঘটনা কি? আশপাশের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করার পরে বলল এই ঘটনা। পরে তিনি নিজে গাড়ি নিয়ে চলে গেলেন আন্দরকিল্লার খতিব সাহেবের বাড়িতে হায়দরগঞ্জে, যে হুজুরের বললেন, হুজুর সরি, আমি ক্ষমা চাচ্ছি, আর আমি চাই আপনার টোটালি সবগুলো দিয়ে দেওয়ার জন্য। তবে একটু সরকারি সিস্টেমে আসতে হবে, একটু প্রসেসিং করা লাগবে। আপনি দয়া করে একটু এই সময় দেশের বাইরে যাবেন না, একটু যেন আমি আপনার হাতে বুঝিয়ে দিতে পারি, আমি যেহেতু এখন একটা চেয়ারে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য ক্ষমতা পাইলি প্রয়োগ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা ধরলে ছাড়েন না। আল্লাহু আকবার। এরকম বহু ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ও গোলামেরা শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝ থেকে সবচেয়ে দামি হলেন তারা, সবচেয়ে সম্মানের হলেন তারা যারা আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে সবচেয়ে ভয় করে। আল্লাহকে কি করেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি গোটা ওয়ার্ল্ডের একজন সেরা দার্শনিক ছিলেন। তার একটা কথা আছে খুব দামি। তিনি বললেন, দুনিয়াতে আমি সবচেয়ে ওই লোকটাকে ভয় করি। কোন লোকেরা জানার যখন আগ্রহ ব্যক্ত করলেন, তিনি বললেন, যে লোক আল্লাহকে ভয় করে আমি ওই লোকটাকে সবচেয়ে বেশি ভয় পাই। লোকেরা জিজ্ঞেস করলেন কেন? উনি জবাব দিলেন, যে লোক আল্লাহকে ভয় করে, আমার যদি কোনো বেয়াদবি তার সাথে হয়ে যায়, সেই লোক তো দুনিয়ার কারো কাছে বিচার দিবে না, আসল বিচারকের কাছে বিচার চলে যাবে, আর তার কাছে বিচার গেলে কোনো বিচার ফেরত যায় না। আল্লাহু আকবার। আর পাশাপাশি বললেন, এরপরে আমি ওই লোকটাকে ভয় পাই যে আল্লাহরে ভয় করে না। লোকেরা বললেন, কেন আপনি ওই লোকের ভয় পান? তখন ইমাম ইবনুল কাইয়্যিম বললেন, ওই লোকের ভয় পাওয়ার কারণ হলো হয় মিথ্যা কথা বলবে, কারণ হয়তো আল্লাহরই ডরায় না, সুতরাং সত্য লোককে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলে চালিয়ে দিবে। এই কারণে ওরে আমি ডরাই, কারণ ওর থেকে আমি দূরে থাকি, কোন সময় কি করে ফেলে। তো সম্মানিত হাজিরিন, এজন্য সদা সর্বদা আজ থেকে ভয় করব কাকে? আর যে আল্লাহকে ভয় করে, দুনিয়ার কারো ভয় তার হৃদয়ের মধ্যে থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ আল্লাহ তখন তার হৃদয়টাকে আলোকিত করে দেন। সে
আল্লাহর পক্ষ থেকে নূর লাভ করে, দুনিয়ার সব শক্তি যদি তার বিপক্ষে চলে যায়, সে ডোন্ট কেয়ার, সে কাউকে পরোয়া করে না। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আছে না? নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, যেই রাতে তিনি বের হয়ে যাচ্ছেন মক্কা থেকে, কোনো ডর ছিল তার? কথা বলুন না, কোনো ডর ছিল? এরপরে গিয়ে উঠলেন কোন পাহাড়ে? জাবালে সুর। সেখানে হযরতে আবু বকর কান্নাকাটি করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলে দিলেন, আবু বকর, ভয় পাও কেন? ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না, দুশ্চিন্তায় পড়ো না, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলেন তারা, সবচেয়ে সম্মানের হলেন তারা যারা আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিম, সব জানেন। কে কোথায় বসে বসে কি চিন্তা করতেছে কেউ না জানুক, কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আলিম তিনি। কেমন আলিম? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কার অন্তরে কি আছে, কি লুকায়িত আছে কেউ জানে না। হয়তো আরেকটা বিয়ে করতে চায়, বউকেও জানায় নাই, কিন্তু ওই কথাটাও কে জানেন? মনের মধ্যে দুর্বিসন্ধি আছে, অমুকের একটা মোটা সোটা ছাগল দেখেছে, বন্ধুদেরকেও বলে নাই অমুক রাতে চুরি করে ফেলবে, কেউ জানে না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন খাইনাতাল আয়ুন, চোখ কি খেয়ানত করে। কি রাস্তা দিয়ে হাঁটতেছে, যুবক মানুষ, মুরব্বীরা তো বোঝে না, কিন্তু হঠাৎ করে একটা মহিলাকে দেখেছে, মহিলার দিকে এরা এরা তাকায়, লোকেরা মনে করছে সে তাকায় না, কিন্তু তাকাচ্ছে কি তাকাচ্ছে না সেটা কে দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার বলবেন না? এরপরে ছাত্র মানুষ, ইন্টারমিডিয়েটে পড়ে, বাবার কাছে বায়না ধরেছে, অ্যান্ড্রয়েড সেট ছাড়া পড়াশোনা করতে পারি না, অনলাইনে অনেক পড়াশোনা। বৃদ্ধ বাবা, কৃষক বাবা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন। রাতের বেলা রাত যত বাড়ে তার পড়াশোনার গতিও তত বাড়ে। বাবা মনে করেছেন পড়াশোনা করে, কিন্তু ছেলে কি করে, মোবাইলে কি দেখে কেউ না দেখুক, কে দেখতে পান? আল্লাহ দেখতে পান। এজন্য সাবধান, ও যুবক যারা আছো, অ্যান্ড্রয়েড সেট যারা চালাও, খুব সাবধান। অ্যান্ড্রয়েড সেট তোমার জন্য তোমার চরিত্রের গ্যারান্টি। তোমার চরিত্রটা কেমন কেউ না জানুক, এই সেটটা জানে। আর এই সেটের মধ্য দিয়ে মূলত কে জানে? এজন্য যদি এমন কখনো ইচ্ছা হয় যেখানে খারাপ কিছু দেখতে মন চায়, উপরে দিয়ে লিখে নিবা, কেউ না দেখুক, আল্লাহ দেখতে পান। সুবহানাল্লাহ। এখানে লেখা রাখো, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এরপরে তুমি চেষ্টা করো এখানে কোরআন রাখার জন্য, চেষ্টা করো কোরআন তেলাওয়াত রাখার জন্য, চেষ্টা করো কিছু গুণী আলোচকের আলোচনা শোনার জন্য। এভাবে যদি চেষ্টা করতে পারো, দুনিয়া অল্প কয়দিনের, এই অল্প কয়দিন তুমি সম্মানের সাথে কাটিয়ে দিতে পারবা। আর আদালতে আখেরাতে তোমার কি দরকার? হয়তো অনেক সুন্দরী মেয়ে তোমাকে মেসেজ দিয়েছে, পাত্তা দাও নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এমন সুন্দরী বউ দিবেন, যে বউ কোনোদিন জান্নাতের মধ্যে যদি হাসে, গোটা জান্নাত দাঁতের আলোতে আলোকিত হয়ে যায়। এমন সুন্দরী রমণী একজন দুইজন নয়, কম পক্ষে একজন পুরুষকে আল্লাহ তাআলা 70 জন স্ত্রী দান করবেন। আবার দুনিয়ার নেককারিনী মা এবং বোন যারা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই 70 জনের সর্দারিনী তাদেরকে বানিয়ে দিবে। আল্লাহু আকবার। সেখানে একটা ফতোয়া শুনুন, কারো যদি 2 জন স্ত্রী থাকে, জান্নাতের মধ্যে ওই 2 জন স্ত্রী যদি দুনিয়াতে নেক কাজ করে থাকে, 2 জনই পেয়ে যাবেন। আবার যদি এমন বউ থাকে, কারো বউটা নেককার কিন্তু স্বামী মাদক গ্রহণ করতো, ওয়াজ নসিহতে কাজ হইতো না, এরকম স্বামী আছে না নাই? অবশ্যই এরকম আপনাদের এলাকায় নাই, কিন্তু এমন যদি কেউ থেকে থাকে, ফতোয়া হলো আল্লাহর নবী জানিয়েছেন ওই মহিলা তো জান্নাতি হয়ে যাবে। জান্নাতি হওয়ার পরে এখন তার বিয়ে হবে কার সাথে? স্বামী তো শেষ, স্বামী তো জাহান্নামী হয়ে যাবে।
তখন আল্লাহ তাআলা অপশন দিবেন ওই মহিলাকে, এমন কোন নেককার পুরুষ তুমি চিনো কিনা যে তোমার পরিচিত, তুমি প্রস্তাব করলে তার সাথে জান্নাতে আড়ম্বরপূর্ণ বিয়ের ব্যবস্থা করে দেব। আর অনেক ঘটনা আছে, সেই বিষয়ে আমি আলোচনার অবতারণা করিনি। তো সম্মানিত হাজিরিন, তাহলে ভয় করব কাকে? আসতে বলো না কাকে? আল্লাহকে, যিনি সবকিছু জানেন, সবকিছু শুধু জানেন বিষয়টা এমন নয়, খবীর, তিনি সবকিছুর খবর রাখেন। যেমন এই ময়দানে যারা এসেছেন, তন্ময় চিত্তে যারা শুনতেছেন, এই খবরটা আল্লাহর কাছে আছে নাকি নাই? আসতে বলবেন না, আছে নাকি নাই? হয়তো কেউ কেউ এমন আছে মাহফিলে আসে না, কিন্তু বাইরে যে বলবো যে মাহফিল শুনে আসছে, সেই খবর আল্লাহ তাআলার কাছে আছে নাকি নাই? আছে। আবার এখানে যারা এসেছেন, কেউ কেউ হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, যা শুনলাম এখন থেকে গীবত করব না, পরনিন্দা করব না, চুরি করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, যৌতুক কি জিনিস এটার কোনোদিন গ্রহণ করব না, এমন যদি কেউ সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? আবার কারো যদি এমন চিন্তা থাকে যে ওয়াজ তো সবসময় হুজুরেরা করে, সব কি মানা যায় নাকি, তাহলে সেই খবর আল্লাহর কাছে আছে নাকি নাই? এজন্য আমার বন্ধুগণ, সিদ্ধান্তে আসতে হবে। যেহেতু আল্লাহ সব জানেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত, মুত্তাকিদের কি করবেন, সুতরাং মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।